ফিজুর খান ভাই। না ভাই, আমি বলছিলাম হলো লিনাক্স থেকে আমরা কোনো সফটওয়্যার ধরে কাজ করিনি, এটা কাজ করিনি। আচ্ছা, আজকে কাজ করবো এগুলো নিয়ে। আচ্ছা, আমরা তাহলে আজকে ক্লাসে চলে আসি। আজকে আমাদের ক্লাসের মেইন টপিক হচ্ছে এলএফআই। ডান, আমি স্ক্রিন শেয়ার দিই আপনাদের সাথে। এলএফআই এর ফুল ফর্ম হচ্ছে লোকাল ফাইল ইনক্লুশন। ঠিক আছে, আমি একটু হালকা করে একটু রাইট লিখি এখানে। এলএফআই, একটু বড় টেক্সট বড় হয় না এখানে? ঠিক আছে, আজকে আমাদের টপিক হচ্ছে এলএফআই। মূলত জিনিসটা কি? এটা হচ্ছে কি লোকাল ফাইল ইনক্লুশন। এটা একটা ভালনারেবিলিটির নাম। ঠিক আছে, ভালনারেবিলিটি কি? ভালনারেবিলিটি হলো, সাপোজ আপনি একটা ওয়েবসাইট তৈরি করছেন, যে কোনো নামে একটা ওয়েবসাইট, সাপোজ সার্টিফাইড হ্যাকার এর মধ্যে আপাতত যায়। এই ওয়েবসাইটটা আপনি তৈরি করছেন। করার সময় আপনি অনেক ধরনের ফোল্ডার, যারা আর কি আপনারা সফটওয়্যার ডেভেলপমেন্ট অথবা ওয়েবসাইট ডেভেলপমেন্ট নিয়ে কাজ টাজ করেন, তারা জানেন যে বিভিন্ন ধরনের আপনার মনে করেন যে যেমন হোমের জন্য আলাদা একটা সাইট, অ্যাবাউট আস এর জন্য আলাদা একটা পেজ, সার্ভিসের জন্য আলাদা একটা পেজ, এমন এমন অনেকগুলো পেজ তৈরি করতে হয়। সেই সাথে লগ ইনের জন্য আর কি একটা ফর্ম তৈরি করতে হয়, মানে এমনই আর কি। ঠিক এই ধরনের ফর্ম অথবা এই ধরনের কাজগুলো করার সময় যখন একটার সাথে আরেকটা, একটাতে ক্লিক দেওয়ার সময় আরেকটা যখন ক্লিক দিব, এটাতে যখন যাওয়ার জন্য একটা তৈরি হয়, সেটা হচ্ছে কি রিকোয়েস্ট। রিকোয়েস্টের নাম কি? এপিআই। ঠিক আছে, এপিআই এর মাধ্যমে জিনিসটা আর কি যায়। যেমন আহ, আচ্ছা, আমি সাইটে যাই দেখাবো। যেমন আপনি কোনো কিছু জিজ্ঞেস করলেন যে আমার ব্লকে যাব, সাপোজ আপনি এখানে থেকে বললেন কি যে আমি এই ব্লগের ভিতরে জিনিসগুলো দেখবো। ঠিক আছে, তখন ব্লকের ভিতরে জিনিসগুলো দেখালো, এর সাথে সাথে এখানে এসে দেখালো। এই জিনিসটা ওর ভিতরে কাজ হয়। অনেক সময় অনেক ডেভেলপাররা অনেক রকমের ভুল কোড করার কারণে, কি ভুল কোড করছে এটাও আমি দেখাই দিব, এক রকমের ভুল থেকে যায়, ভুলত্ব ভালনারেবিলিটি। ঠিক আছে, মানে একটা প্রবলেম হওয়ার কারণে সেই প্রবলেমটা ফিক্স দেখানোর কারণই হচ্ছে ভালনারেবিলিটি, যে প্রবলেমটা আছে, আমার এই সাইটে একটা প্রবলেম আছে, এই প্রবলেমটাই হচ্ছে ভালনারেবিলিটি। এই ভালনারেবিলিটি যদি পেয়ে যাই, সাপোজ আপনার বাসায় সাপোজ জানালা আছে, জানালাটা ভাঙা আছে, তাহলে আপনার ঘরের ভালনারেবিলিটি হচ্ছে জানালা ভাঙা। এটা মাথায় রাখেন, মানে একেবারে বেসিক লেভেলের কথাবার্তা বলতেছি, কারণ এখানে অনেক নন আইটি আছেন, ওনাদের জন্য। ওই যে আপনার ঘরের জানালাটা ভাঙা আছে, সেটা দিয়ে চোর ঢুকতে পারবে। এই যে চোর যে ঢুকতে পারতেছে, ঠিক আছে, এই চোর ঢুকতে পারার যে মানে আপনাদের এই যে চোর যে ঢুকতে পারবে, এই যে ভালনারেবিলিটি অথবা এই যে প্রবলেম, এটাই হচ্ছে মেইন বলা হয় ভালনারেবিলিটি। যখন কোনো হ্যাকার ট্যাকার থাকে, তখন আসলে আমরা যে হ্যাকার যখন হব, তখন আমরা খুঁজে বের করি যে আপনার কোনো সাইটে অথবা কোনো অর্গানাইজেশনে কি কি ধরনের ভুল অথবা ভালনারেবিলিটি আছে, সেটাই হচ্ছে প্রধান কাজ। তো আমি একটু লিনাক্সে যাই, লিনাক্সে যাই আপনাদের হালকা পাতলা বলি। যেমন সাপোজ কি, এটা তো সাধারণ ইন্টারফেস, এটা তো জানেনই। লিনাক্সে ঢোকার পরে, লিনাক্সে যখন লগ ইন করবেন তখন এমন একটা ইন্টারফেস আসবে। তারপর টার্মিনালে যাবেন, টার্মিনালে গেলে এমন একটা ইন্টারফেস আসবে। সো এই যে ইন্টারফেসের ভিতরে অনেক ফাইল থাকে কিন্তু। কি ফাইল? যেমন এলএস দিলে আমরা ডিরেক্টরি দেখতে পাই। এলএস দিলাম, দেখেন অনেক এখানে একটা এবি এইচটিএমএল ফাইল আছে, সাইট ডট এইচটিএমএল ফাইল আছে, অনেক ফোল্ডার আছে। এই যে এই যে ফোল্ডার গুলো আমরা দেখতে পাচ্ছি খুব ইজিলি একটা কমান্ড দিলে। এটা এটা এর কি কি এটা হচ্ছে আমার পারমিশন আছে, এই জন্য আমি এটা দেখতে পাচ্ছি। কিন্তু অনেক অন্য কেউ থাকলে, অন্য কেউ ইউজার থেকে যদি এই পারমিশন গুলো না দেওয়া হয়, তাহলে সে দেখতে পাবে না। পারমিশন না দেওয়া হলে, এই যে পারমিশনটা দিলেন না, সে দেখতে পারলো না, তাহলে আপনার সাইট ওকে। বাট আপনি যে একটা, সাপোজ আপনি একটা কমান্ড দিলেন, এখানে একটা কমান্ড দিলেন কি, সিডি ইটিসি স্ল্যাশ PASSWD, একটা দিলেন, একটা কমান্ড দিলেন, ঠিক আছে। এই কমান্ডটা দিলে কি দেখাবে? এই কমান্ডটা দিলে দেখাবে আমার এখানে কতগুলো ইউজার আছে এবং তার পাসওয়ার্ড কি কি। আমার এই ইউজারের এখানে কে কে লগ ইন করছে আর তার পাসওয়ার্ড কি কি, এটা দেখাবে আমার। আচ্ছা, রুটে যেতে হবে, তার জন্য রুটে গেলাম। রুটে যেতে হলে কিভাবে মনে আছে? সু দিয়ে এন্টার, এ এবার হচ্ছে পাসওয়ার্ড। আপনার পাসওয়ার্ড যেটা সেটা লিখবেন, এখানে উঠবে না, জাস্ট সাদা হয়ে থাকবে। আপনি আপনার মতো টাইপ করে দিবেন কিবোর্ডে, আবার এন্টার দিবেন। দেখেন এখানে আমার রুট দেখাচ্ছে, ঠিক আছে, আমি রুটে গেছি। সিডি দিয়ে পুরোপুরি রুটে গেলাম।
রুট অর্থ কি? রুট হচ্ছে আমার মেশিনের মেইন ফাইলে, মানে একেবারে হেডারে চলে গেলাম, যেখান থেকে আমার সব ধরনের অ্যাক্সেস আছে। আমি এখান থেকে কোনো রকমের পারমিশন ছাড়াই মনে করেন যে ইয়ে করতে পারবো, মানে ফাইল এডিট করতে পারবো, ডিলিট করতে পারবো, চেক করতে পারবো, বুঝছেন, সবকিছুই করতে পারবো, মানে কোনো রকম পারমিশন ছাড়াই আর কি। তো এইটা দেখার জন্য আর কি অনেক সময় আর কি আমরা রুটে যেয়ে থাকি। এখন অনেক সময় আপনারা অনলি সু দিলে আপনাদের রুটে যাবে না। তার কারণ কি? তার প্রধান কারণই হচ্ছে যে আপনার কি কি দেওয়া, যে আপনার রুটের পাসওয়ার্ড সেট করা নাই। সেক্ষেত্রে কিভাবে পাসওয়ার্ড সেট করতে হবে আমি দেখাই দিই। এক্সিট হয়ে এখান থেকে বের হয়ে যায়। এক্সিট দিয়ে আমি আবার আমার ইউজারে চলে আসলাম। এখানে সিএলইআর ক্লিয়ার দিয়ে আমার স্ক্রিনগুলো মুছে ফেললাম। এখন আমি এখানে কি লিখবো? পাসওয়ার্ড সেট করতে গেলে কি করতে হবে? সুডো PASSWD। পাস ডাব্লিউডি কি? আমি পাসওয়ার্ড চেঞ্জ করতে চাই কার? রুটের। RWT রুট। এন্টার। আপনার যে পেছনে যে পাসওয়ার্ডটা ছিল ওইটা দিবেন। দিলাম, তারপর এন্টার দিলাম। এখন নিউ পাসওয়ার্ড, মানে আমি রুটের পাসওয়ার্ড সেট করতেছি। একটা নতুন পাসওয়ার্ড দিলাম, আবার সেই নতুন পাসওয়ার্ডটা আবার দিলাম, এন্টার দিলাম। আমার রুটের পাসওয়ার্ডটা সেট হয়ে গেছে। আপনাদের যাদের নতুন কালি মেশিন তাদের কিন্তু রুটের পাসওয়ার্ড সেট থাকে না। এই জন্য এইভাবে ঠিক এই কমান্ডটা দিয়ে পাসওয়ার্ডটা সেট করে নেবেন। ঠিক সেমনি ভাবেই আপনাদের যত রকম ইউজার আছে সব ইউজারে যদি পাসওয়ার্ড চেঞ্জ করতে চান তাহলে কি লিখতে হবে? সুডো পাস ডাব্লিউডি দিয়ে এখানে আপনার জাস্ট আপনার ইউজারের নামটা দিবেন। ওকে, আমরা তাহলে এবার রুটে যাই। আমার পাসওয়ার্ডটা দিলাম, সিডি দিলাম, দিয়ে রুটে চলে গেলাম, ক্লিয়ার করলাম সম্পূর্ণ। এখন আমি দেখতে চাই যে আমার এই রুটের ভিতরে কারা কারা আসছে এবং কারা কারা তাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে ঢুকছে। সো সেটা সেটা দেখার জন্য আমার কমান্ড দিতে হবে ক্যাট /etc /পাস PASSWD পাস ডাব্লিউডি। এটার অর্থ কি? এইখান দেখেন এখানে কি কি দেখাচ্ছে, একটু এ করি। এখানে দেখাচ্ছে যে আমার কি কি ইউজার আছে এবং তার ইনফরমেশন। যেমন দেখেন আমার আছে যে ইউজার আছে কি বাদশা, মানে আমার আছে ইউজারের নাম বাদশা, এটা দিয়ে দিছে আমার ওই কমান্ড দেওয়ার কারণে। কিন্তু এটা যদি অন্য কোনো ইউজার দেয় তাহলে কিন্তু তার দিবে না, এটা মাথায় রেখে। তার মানে কি আমার এখানে পারমিশন আছে বলেই আমি এই কমান্ড গুলো দিয়ে আমার নাম দেখতে পাচ্ছি, আমার PID দেখতে পাচ্ছি, মানে সবকিছু দেখতে পাচ্ছি। ইউজার কোথায় আছে আমি সেটাও দেখতে পাচ্ছি। আমার লিস্ট অফ ডিরেক্টরি, আমার ডিরেক্টরি কোথায়? হোম বাদশা। চলেন চেক করি। তাহলে কি প্রেজেন্ট ওয়ার্ক ডিরেক্টরি PWD দিলে আপনি দেখাবেন আপনি কোথায় আছেন। এখন আপনি রুটে আছেন। বাট যদি আপনার ইউজার হতে, যদি আপনার সাপোজ এখান থেকে বের হয়ে যান এক্সিট দিয়ে, এই যে বাদশা ফোল্ডারে, এখন এখানে আপনি পাস ডাব্লিউ দেন, PWD দিয়ে দেখলাম যে আমি কোথায় আছি। আমি এই ডিরেক্টরিতে আছি, আমার ডিরেক্টরি আছে এইটা, দেখেন এখানে ডিরেক্টরি এইটা। তারপর কি আমার ইউজার কোনটা? আমার নাম, সে আমার নাম, ঠিক আছে, আমার ইউজার। আর এটা হচ্ছে PID, এটা আইডি দিলেই দেখাবে আপনার আইডিটা। আইডি লিখে দেখেন ইউআইডি, আপনার কাছে ইউআইডি কত এটা, আপনার নাম এটা, মানে এটা আর কি সিম্পল থাকে। সো এইগুলো কারো দেখার কথা না যদি না তাকে পারমিশন না দেওয়া হয়। ঠিক সেম ভাবেই আমরা যখন কোনো ওয়েবসাইট তৈরি করি, এই ওয়েবসাইট গুলো তৈরি করার সময় মনে করেন যে অনেকের পারমিশন দেওয়া থাকে না, ওইগুলো দেখতে সে দেখতে পাবে না। ঠিক এখানে যেভাবে ডিরেক্টরি তৈরি করা থাকে ঠিক সেম ভাবে, ও সরি, আপনি মনে হয় ওটা দেখতে পারেন না, দাঁড়ান। এই যে এখানে একটু দেখেন, ঠিক সেম ভাবে যখন আমরা কোনো ওয়েবসাইট তৈরি করি, ঠিক এই ওয়েবসাইট গুলা আপনার আর কি ওই ধরনের ফোল্ডার বা ইয়ে তৈরি করা থাকে। কারণ কি? কারণ হচ্ছে যে ওইগুলো ফোল্ডার তৈরি করা না থাকার কারণে এটার সাথে এটা কানেক্ট হয় না। আচ্ছা, তো সেই কারণে আর কি আমাদের এই ধরনের ফাইল তৈরি মানে আর কি এই ধরনের এই কোড গুলা ভেতরে লেখা থাকে। তো আমরা লিনাক্সে চলে যাই। আচ্ছা, আমরা লিনাক্স চলে আসছি। এখানে মূলত কি, এখানে সাপোজ এখন আমরা ওই ধরনের ফাইল অথবা ওই ধরনের কোথায় পাবো? ঠিক আছে, আচ্ছা আমরা ওই ধরনের সাইট কিভাবে পাবো আর কি, সেগুলো আপনাদের ডরকিং শিখছেন না? আপনারা মনে আছে ডরকিং? জি ডরকিং ভাই, যে গুগল আমি, ডট। হ্যাঁ গুগল ডর্ক অনেক সময় শিখছি আর কি, অনেক ধরনের সাইট থেকে শিখছি। এখন সেটা কিভাবে পাবেন? আপনার যে ডর্কে লিখবেন আছে ইন ইউআরএল, এটা হচ্ছে অ্যাডভান্স সার্চিং এর মাধ্যমে আপনার কি ওই যে যে ইয়েগুলো আছে, মানে আমাদের যেটা যেটা দরকার সেটা সেটা আর কি বের করে ফেলবো আর কি। সো আমাদের বের করতে হবে ঠিক এইটা, কোনটা? যে আমরা চাচ্ছি হচ্ছে ইন ইউআরএল কি করতে চাচ্ছি, index.php ps ইকুয়াল টু এই ধরনের কোনো সাইট আছে কিনা, কোন দেশের সাইট, সাইট ইকুয়াল টু .in। আমি লিখতেছি এইটা দেখা যাচ্ছে, একটু বড় করে দেখা যায় কিনা, আচ্ছা ওটা দেখা যাচ্ছে না। একটু ছোট করে দাও।
আমি এটাই লিখছি, ঠিক আছে, যে আমি লিখছি ইন্ডেক্স ডট পিএসপি পেজ ইকুয়াল টু, মানে আমার শুধুমাত্র আমি চাই এই ধরনের যত রকম ওয়েবসাইট আছে ঠিক তত ধরনের ওয়েবসাইট আমাকে দেখান। কোন দেশে দেখাবে? ইন্ডিয়ার দেখাবে। তো এন্টার দেন। এন্টার দিয়ে আমি খুঁজতেছি আছে এখন, একটু বড় করে, পেজ ডট ইন, মানে আমাদের ঠিক আহ, এই সব পেজই লাগবে যাদের মনে করেন যে ইন্ডেক্স ডট পিএসপি আছে আর পেজ ইকুয়াল টু আছে, এই ধরনের পেজ পর্যন্ত আমার লাগবে। এই ধরনের পেজ অনেকগুলো যেগুলো আছে সেইগুলোতে আমি আমাদের এই এলএফআই ধরনের এটা পাবো। আচ্ছা, এলএফআই আছে দুই ধরনের হয়ে থাকে, ঠিক আছে, DRAW ডোরা ডট আই। দাঁড়ান আমি একটা আপনাদের লিখে দেখানোর জন্য একটা ইসে দেয়। ওকে, নতুন একটা ফাইল। চলে আসছে। তাহলে এখন আমরা কি করব, আমাদের যদি কোনো জায়গায় কি থাকে, সাপোজ আর কি মনে করেন যে কোনো সাইটের পেজ শেষে যদি কি থাকে, পেজ ইকুয়াল টু, মানে ইন্ডেক্স ডট পিএইচপি পেজ ইকুয়াল টু এই পর্যন্ত যদি কোনো সাইটে থাকে, তাহলে আমরা বলবো যে আমরা এইখানে আমাদের সেই এলএফআই টা ইনজেক্ট করব। এলএফআই কেমন হয়ে থাকে চলেন একটু দেখে আসি। এলএফআই গিটহাব, সাপোজ আর কি মানে কি ধরনের আসলে আমরা পাবো সেটা আর কি, গিটহাব লিখে সার্চ দিই। এলএফআই স্ক্যানার আমরা এটা দেখাবো আমাদের। এলএফআই আছে, আচ্ছা যেটা বলতেছিলাম, এলএফআই আছে দুই প্রকার, ঠিক আছে। এল লোকাল ফাইল, এটা একটা ভালনারেবিলিটি, ঠিক আছে, ভালনারেবিলিটি ওই যে বললাম না একটু আগে, যে এটা একটা প্রবলেম কোন সাইটের। এলএফআই, এলএফআই আছে আপনার মনে করেন যে দুই প্রকার, একটা আছে যে দুই ভাবে বের করা যায়, একটা আছে কি, একটা আছে ম্যানুয়াল আর একটা আছে অটোমেটিক। ম্যানুয়াল মানে কি? ম্যানুয়াল মানে হচ্ছে যে আমরা এখানে পেছনে দাঁড়ান কি বসাবো আমি দেখাচ্ছি আপনাদের। সাপোজ এই এলএফআই এটার ভিতরে যাই। উম, এটার ভিতরে নাই। দাঁড়ান, ডিরেক্টরি, এটার ভিতরে যাই, আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য এলিফ্যান্টে কেমন এটার জন্য যাচ্ছি আর কি ওইখানে। রিকোয়ারমেন্ট না, আচ্ছা আমি আপনাদের দেখাই সরাসরি, দাঁড়ান স্ক্রিন শেয়ার দিই। আচ্ছা আমরা একটা ইসে দেখ, টেক্সট ফাইল দেখেন, দেখেন এখানে একটা টেক্সট ফাইল আছে। এলএফআইটা ঠিক কিভাবে কাজ করে আমরা একটু এখানে নজর দিব, এইখানে, ঠিক আছে, সবাই এখানে নজর দেন একটু। জিনিসটা হচ্ছে কি, যে যদি আমাদের পেজটা সাপোজ আমাদের পেজ পাইলাম এমন, এমন ধরনের কোনো পেজ পাইলাম, একটু এন্টার দেই। সাপোজ আমাদের এমন ধরনের একটা পেজ পাইলাম, এখন আমাদের মেইন পেজ হচ্ছে এইটা। এখন আমি বলছি মনে আছে যে আমাদের পেজের পরে যদি কোনো কিছু এখানে আপনার অনেক কিছু থাকবে, যেমন ইন্ডেক্স থাকবে, ওই যে ইন্ডেক্স, ব্লগ, এমন আর কি, এমন থাকবে। তো আমরা কি করব, ওই ইন্ডেক্স ব্লগ, যেমন সাপোজ INDEX ইন্ডেক্স ডট পিএইচপি এটা থাকবে বেশিরভাগ সময়, কারণ কি, এটা একটা মনে করেন যে একটা সাইটের ফুল ফর্ম। এখন এই ইন্ডেক্স ডট পিএইচপি এই সাইট এবার কিভাবে কাজ করতেছে একটু বুঝে নেন। জিনিসটা এটা কাজ করতেছে যে আমাদের এই সাইটটা বলতেছে কি, যে আমাদের ইন্ডেক্স ডট পিএইচপি শো করেন পেজ ইকুয়াল টু ইন্ডেক্স ডট পিএইচপি, মানে কি আমার এই ইন্ডেক্স ডট পিএইচপি টা শো করেন। এটা এটা আছে বলতেছে, বললে তাহলে কি ইউজারের পারমিশন আছে, সো সাথে সাথে ও একটা ইন্ডেক্স ডট পিএইচপি দেখাই দিবে। কিভাবে দেখাবে চলেন দেখতেছি। এই দেখেন, সাপোজ একটা সাইট, হ্যাঁ, সাইটের আর কি এন্টার দেন, এই দেখেন এখানে কি বলতেছে, এখানে বলতেছে কি যে আমার এই সাইটের ইন্ডেক্স ডট পিএইচপি পেজটা দেখাও। ওই ইন্ডেক্সে কি কি আছে সব দেখা দিচ্ছে, সাপোজ এরকম এই দেখাই দিল, দেখা দিচ্ছে এটা কি কি আছে এই দেখাচ্ছে। সো সেম জিনিসই, যখন আমাদের ইন্ডেক্স ডট পিএইচপি তে আমাদের এটা দেখাই দিবে, আমাদের ঠিক তার কাজ তখনই হবে এই ইন্ডেক্স ডট পিএইচপি কে সরায়ে এইখানে আমরা যত ধরনের কমান্ড আছে তাই দিব। আচ্ছা তার ভিতরে একটা লিনাক্সের একটা কমান্ড দেখছিলাম মনে আছে, যে /etc/PASSWD। এটার অর্থ আমরা কি দেখতেছিলাম, যে যদি আমার ইউজারের, এই যে এখানে দেখছিলাম যে আমার ইউজারের কে কে লগ ইন করছে, কার কার পাসওয়ার্ড আছে সব দেখাও। ঠিক সেম ভাবে আমি ওই ওয়েবসাইটকে কমান্ড করব যে আপনার এই পেজে কে কে লগ ইন করছে, কে কে আছে সেটা দেখাও। তাহলে বুঝেন, যদি এটা দেখায় তাহলে কি এই পেজে ভালনারেবিলিটি আছে না?
ঠিক সেম ভাবেই যখন আমি সাপোজ আমরা একটা এখানে একটা পাইছি না, এই যে একটা ইউআরএল করে পাইছি, এখন চলেন এখানে একটা কমান্ড দিয়ে দেখি আসলে পাই কিনা। আচ্ছা এই সাইটটা মোটেও আসতেছে না, তার মানে এটা বাদ দিয়ে দিই। আচ্ছা এখানে একটু দিই দেখি কাজ করে কিনা। না হলে চেঞ্জ করে দেবো। PSSWD। আচ্ছা এই ওয়েবসাইটটা এমনিই দেখাচ্ছে না, অমনি দেখাচ্ছে না, এটা বাদ দিয়ে দিই। আচ্ছা আরেকটা পেজ নেই আমরা কি, এটা কি দিল্লি ইউনিভার্সিটি, দেখি কিছু পাই কিনা। এটা কি আছে এখানে, সিম্পল কিছু ইনফরমেশন দেখাচ্ছে, পেজ ইকাল টু সিলেবি দেখাচ্ছে। আচ্ছা ওটা আমি বাদ দিয়ে এখানে আমাদের ইটিসি স্ল্যাশ PASSWD পাস ডাব্লিউডি এই কমান্ডটা দিয়ে দেখি কিছু ভাই কিছু আসে কি না। মনে করেন কয়েকটা কমান্ড আসবে, যদি আমার এই পেজটা চেঞ্জ হয়, এই যে HTTP 404, জাস্ট শুধু এটাই আসছে, ঠিক আছে। কিন্তু একটা ভালো, যদি এই পেজটা যদি ভালো হতো তাহলে কিন্তু কিচ্ছু আসতো না, জাস্ট এই পেজ দিলেও ওই সেম পেজেই থাকতো। কিভাবে থাকতো চলেন একটু দেখে আসি, একটা ভালো পেজ দেখে আসি। ভালো কোনো সাইটের নাম বলেন একটা। আচ্ছা এটাই দেখি, এই certifiedhacker.com তে দেখি। এখানে আমি যদি আহ এখানে শেষে শেষে কেমন থাকে, কই গেল, সাপোজ এটা এমন এমন থাকে, ঠিক আছে। আমি কি দিলাম, আমি শেষে পেজ ইকাল টু ETC 5WD এটা দিব জাস্ট শুধুমাত্র, স্ল্যাশ পেজ ইকাল টু ETC 5WD নট ফাউন্ড, মানে কি এটা কাজ করতেছে না, 404 দেখাচ্ছে। আরেকটা দেখেন, এখানে কি থাকবে, INCLUD ইনক্লুড ডট, আচ্ছা ইনক্লুড থাকবে না, মানে জিনিসটা হচ্ছে কি যে জিনিসটা হচ্ছে এমন ভেঙে যাবে। যেমন এখানে যদি কিছু না থাকতো, পেজ ইকাল টু ইটিসি মানে কি, যে আপনি দেখেন পুরো পেজটাই কিন্তু হারায় যাচ্ছে, তার মানে এটা কোনো কি না, ইরোর না। কিন্তু একটা জিনিস দেখেন এখানে কি দেখাচ্ছে, সবকিছুই আছে, শুধুমাত্র 404 আসছে পেজের ভিতরে। সো এটা একটা প্রবলেম। আরেকটা জিনিস আছে দেখেন, এখন আরেকটা পেজে যান, এইটা দেন, এই একটা সাইট, ঠিক আছে। আচ্ছা ভাই, মাঝে একটু ইন্টারাপ্ট করি। হ্যাঁ ভাই বলেন। সেটা হলো, আমরা কি এটা ওই আমরা যখন উইন্ডোজে এসকিউএল ইনজেকশন করছিলাম স্ট্রিং দিয়ে, এটাও কি সামথিং হ্যাঁ লাইক দ্যাট? হ্যাঁ হ্যাঁ কিছুটা এমনই। আমরা যখন ওই যে আপনারা যখন এখানে ইয়ে করছেন, যখন আপনারা এসকিউএল ইনজেক্ট করছেন না এখানে, এখানে লিখছেন না স্ক্রিপ্ট, এমনই তো লিখছিলেন নাকি, স্ক্রিপ্ট লিখছিলেন, লেখার পরে আর কি এখানে ডাবল কোটেশনের ভিতরে 1 দিছিলেন, দেন স্ক্রিপ্ট শেষ করছেন। মানে বেসিকটা তো এমনই ছিল তাই না, ঠিক জি ভাই, সেম এরকম জিনিসই। ছিল। হ্যাঁ হ্যাঁ ঠিক সেম জিনিস, এমন সেম জিনিস এটাও, যে আমরা এআরএস এর প্যারামিটারে এই ধরনের কোন ধরনের ভালনারেবিলিটি আছে কিনা এটা চেক করব, ঠিক আছে। তা যদি দেখেন আমাদের কয়েকটা কয়েকটা চেক করছি, যেমন এটাতে পেজ ইকুয়াল টু স্ল্যাশ ETC 5WD দিয়েছি, কিছু আসছে এখানে, কিছু কিন্তু আসে না, ঠিক আছে। কিন্তু যদি শুধুমাত্র আপনারা সাপোজ এই একটা পেজ আছে, এই পেজে আমি কি করব, সেম কমান্ড দিব ওখানে, তাহলে কি দিতে হবে, পেজ ইকুয়াল টু স্ল্যাশ ইটিসি স্ল্যাশ PSSWD 5WD দিলাম, ঠিক আছে। এবার এন্টার দেন, দেখেন, দেখেন আমার দেখছেন এই এই পেজের কিন্তু এই যে ওয়েবসাইটের পুরা দেখতে পাচ্ছি ইউজার নেম পাসওয়ার্ড। দেখেন এখানে রুট নামে একটা ইউজার আছে, UIUD, মনে আছে যে আমরা এখানে দেখছিলাম আমাদের এখানে ঠিক সেম চলে আসছে, কিন্তু দেখেন রুট, তারপরে চলে আসছে। আপনি ঠিক সেম এই জিনিসটা যদি আপনি কোনো ওয়েবসাইটে পান, পেয়ে যদি স্ক্রিনশট দিয়ে যদি একটা ছোট একটা রিপোর্ট তৈরি করে দেন, সাপোজ কি রিপোর্ট, কিভাবে রিপোর্ট তৈরি করে দিবেন, হালকা দেখাই। কি করবেন যে আপনি এটা পাইছেন, তারপরে সাপোজ নতুন একটা ফাইল তৈরি করি নোটপ্যাডে, ডোন্ট সেভ। আচ্ছা এখানে লিখলেন কি যে প্রথমে লিখলেন সাইট, সাইট লিখবেন, সাইট কোনটা, মানে এটা কি আপনার কাছে নোট করবেন আর কি, নোট করার জন্য আর কি এটা দেখাচ্ছি। সাইট আছে আপনার এটা, যদি আপনি কোনো সাইটে এটা করে যদি কোনোটা কোনো জায়গায় ইয়ে করেন যে সাবমিট করতে পারেন, তাও সেখানে বাউন্টি পাবেন। সাইট এটা কি পাইছেন, সাইটের শেষে আপনি কোড ইনজেক্ট করছেন, LFINJECT, কোড কি ইনজেক্ট করছেন, আপনি ইনজেক্ট করছেন হচ্ছে পেজ ইকল, জাস্ট আপনি পেজ ইকল টু যখন আপনি এটা পাইছেন, পাওয়ার সাথে সাথে কি করছেন, এটা পাইছেন, এটা অ্যাড করছেন, অ্যাড করার সাথে সাথে আই এম ফাউন্ড দিলেন, কি ফাউন্ড ভালনারেবিলিটি, ঠিক আছে, ভিউ এলেন ভালনারেবিলিটি পাইলেন মনে করেন, শেষে কি করবেন, PRFF প্রুফ হিসাবে এই ছবিটা অ্যাড করে দিবেন। শুধু এইটুকুই করার কারণে আপনি দেখা গেলো একটা বাউন্ডি পাইতে পারেন, অথবা আপনি এই যে
ওই অনেকে ওই যে আপওয়ার্কে এসে কাজ করে না, ওরা যদি একটা সাইট দিল, আপনি এই যে সাইটে টেস্ট করলেন, যদি পান আর কি, অনেক সময় থাকে অনেক সময় থাকে না, তখন কি করবেন, এটা একটা স্ক্রিনশট নিয়ে স্নিফি টুল দিয়ে, আচ্ছা আমি ইসে দেখাই আপনাদের এমএস ওয়ার্ডে, এটা সুন্দর হবে। মানে আসলে এইখানে অনেকে বেশিরভাগ সময় আর কি ইয়ে করে তো, রিপোর্ট তৈরি করে তো, এই জন্য আর কি। আমাদের এখানে কতটুকু ছিল, এটুকু ছিল, একটু কপি করি, ব্ল্যাঙ্ক একটা পেজ নেই। সাপোজ প্রথমে আপনার নাম টাম দিলেন, নাম টাম দেওয়ার পরে এটা আর কি কপি করেন এখানে, একটু বড় করেন। আপনি কি পাইছেন, আপনার সাইট এটা, আর এলএফআই কি ইনজেক্ট করছেন, এটা ইনজেক্ট করার পরে আপনি ভালনারেবিলিটি পাইছেন। কি ভালনারেবিলিটি? আই ফাউন্ড এলএফআই ভালনারেবিলিটি ভিউএলএন, ভালনারেবিলিটি পাইছেন কি, যে লোকাল লোকাল ফাইল আইএনসিএলইউ ইনক্লুশন, মনে করেন যে একটা পাই গেছেন, এটা পাইছেন, হ্যাঁ। মানে আপনি এই যে লোকাল ফাইল ইনক্লুশন পাইছেন ইসে, তো কি ওরা তো প্রুফ চাবে। তো আপনি প্রুফ এবার কি করবেন, আপনি কি করবেন, এখানে যাবেন, কই গেল, এই যে এটাতে যাবেন, যে এখানে এর একটা স্ক্রিনশট নেবেন। কিভাবে নেবেন, স্নিপেট টুল নিয়ে এসে নিচে অ্যাড করে জাস্ট শুধুমাত্র এইটুকু পাওয়ার কারণে আপনি বাউন্টি পেতে পারেন, বড় একটা বাউন্টি। জাস্ট ইনাদের ইউআরএল সহ একটা স্ক্রিনশট দিয়ে দিবেন, এইটুকু আপাতত। মানে রিপোর্টিং কিছুটা এইভাবে হয়ে থাকে, আরো সুন্দর রিপোর্টিং আপনাদের নেক্সট ক্লাসগুলোতে দেখানো হবে। মানে কিভাবে হয় আমি জাস্ট একটু বোঝাচ্ছি আর কি আপনাদের। ঠিক এইভাবে একটা করে আপনি এই পাইছেন, এখানে এই ধরনের ইনজেক্ট করে এটা পাইছেন। এটা সিম্পল, এটার জন্য আপনি অনেক বাউন্টি পেতে পারেন। ওকে, আমরা আবার ক্লাসে চলে আসি। ঠিক এই ধরনের অনেক রকম, একটা সাইটে কত ধরনের কি কি আছে। এখন আপনি তো বলতে পারেন, ভাই আমরা কি এখানে একটা আরো আছে, আরো ধরনের ইনজেক্ট করা যায়, শুধু এটা না। এই দেখেন, আমার নোটপ্যাড দেখা যাচ্ছে তো না? ও, কেটে গেল। আচ্ছা, আজকে আমরা একটু দেখে আসি কোনটা, আমরা কিন্তু কোন ক্লাসটা করতেছি, একটু দেখে আসি। আমরা কিন্তু আজকে আমাদের ক্লাসের এই টুইক করতেছি, ঠিক আছে? আমাদের এই ঠিক করতেছি, এলএফআই আরএফআই আরসি, এইগুলার এইগুলার কাজ করতেছি আমরা মূলত আজকে। আচ্ছা, ব্যাক টু দ্য ক্লাস। ওকে, মানে এখন আর কি আপনারা, তারপরে কি আমরা কি করছি, আমরা আর কি শুধুমাত্র একটা সাইট পাইছি, এক্সাম্পল ডট সাইট, কই আমরা একটা সাইট পাইছি, সাপোজ এই আমাদের সাইটটা আছে এইটা, এক্সাম্পল ডট সাইট, আমাদের একটা সাইটে এখানে আমরা শুধুমাত্র অ্যাড করছি আছে এইটা, স্ল্যাশ ইটিসি স্ল্যাশ পাস ডাব্লিউডি, শুধুমাত্র এইটা অ্যাড করে আমরা অনেক কিছু পাইছি। আপনি তো অনেক কিছু পাবেন না। আচ্ছা, আমাদের লিনাক্সের আরেকটা কমান্ডের কথা আপনার মনে আছে? কি কমান্ড? সাপোজ আপনি কোন একটা ফোল্ডারের ভিতরে ঢুকবেন, তাহলে কি দিয়ে ঢুকবেন? এখানে যে কি কি ফোল্ডার আছে একটু দেখে নিন, এলএস দিলে এতগুলো ফোল্ডার আছে। সো ডকুমেন্টের ভিতরে ঢুকবো আমরা, তাহলে কিভাবে ঢুকবো? সাপোজ আমরা এই ফোল্ডারে ঢুকতে চাই, তাহলে ঢোকার জন্য কি দিতে হবে, সিডি। সিডি দিয়ে কি দিতে হবে, ওই মনে করেন যে আপনার এই ফোল্ডারের নাম, DOCUMENT। আচ্ছা, এই ডকুমেন্টস দিয়ে এন্টার দিলেন। আচ্ছা, আপনার তো মনে করেন যে অনেক বড় বড় ফাইল থাকতে পারে, আপনি কি বারবার এই যে সম্পূর্ণটাই লিখবেন? এটা কষ্টের ব্যাপার না। সো এই কষ্টটা নিরাময় করার জন্য কি করবেন, সিডি, আচ্ছা ডকুমেন্টস এর ভিতরে কি কি আছে দেখি, এলএস, আচ্ছা এর ভিতরে কিছু নাই। আচ্ছা, এখন আমি যে এই ফোল্ডারের ভিতরে আছি, এখান থেকে বেরোতে গেলে কি কমান্ড দিতে হবে, সিডি ডট ডট স্ল্যাশ, মনে আছে দেখাইছিলাম লিনাক্স ক্লাসে, জি ভাই। এন্টার। কি হলো, আমি এখান থেকে বের হয়ে গেলাম। ভাই, যারা নন টেক, আপনারা যদি না বুঝেন কোশ্চেন করেন, কিন্তু ক্লাসের ভিতরেই করবেন সাথে সাথে। আচ্ছা, ডট ডট স্ল্যাশ দিয়ে আমরা এখান থেকে বের হয়ে গেলাম। এখন আমরা মনে করেন যে ডাউনলোডস এর ভিতরে ঢুকবো। কিভাবে ঢুকবো, সিডি DOW, আর এই সম্পূর্ণ ডাউনলোডস এর কিবোর্ডে লিখে একটা কষ্ট না। তো কি করবেন, ট্যাব বাটন ক্লিক করবেন, ট্যাব দেখছেন, ট্যাব দিলে সম্পূর্ণটাই চলে আসছে ডাউনলোডস, আমার কিন্তু সম্পূর্ণ লেখা লাগে না। সো এই 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 প্র্যাকটিসটা রাখবেন সবাই, এলএসডি দেখেন এর মধ্যে কি কি আছে, কিছু নাই। মানে ট্যাব কমান্ডের চালু করবেন, তাহলে কি হবে যে আপনার স্পিডে কাজ করতে পারবেন। সাপোজ আমি যেমন, আপনার তো মনে করেন যে আপনার হ্যাকার হিসাবে আপনার হাতের আঙ্গুল স্পিড চলবে মনে করেন দ্রুত গতিতে, এরকম ছটফট ছটফট উম, করে চলবে। এখন আপনি ভাইয়া মনে আমি করেন, একটা প্রশ্ন করতে চাই ভাইয়া। জি ভাইয়া বলেন। মাঝে মধ্যে ধরেন আমরা কোনো কিছু কপি করলাম, কপি করার পর কন্ট্রোল বি দিলে পেস্ট হওয়ার কথা লিনাক্সে, বাট মাঝে মাঝে হয় না, রাইট ক্লিক করে তারপর পেস্ট
হ্যাঁ ক্লিপবোর্ড ওটা দেওয়া আছে লাগে। কি আপনার এখানে কমান্ডের ঝামেলা, এটা আর কি আপনার এখান থেকে চেঞ্জ করতে হবে। এখানে আপনার কি শর্টকাটে দেওয়া আছে কি যে কন্ট্রোল শিফট ভি দেওয়া আছে, দেখেন দেখেন কি কোথায় যে চেঞ্জ করবেন আপনি। এই যে ফাইল আছে না, এই যে আপনার টার্মিনালে ফাইলে ক্লিক করবেন, ক্লিক করে প্রেফারেন্সে যাবেন, যে শর্টকাট এখানে দেখেন আপনি ট্যাব, আপনার এখানে কপি কপি সিলেকশন, মানে আপনি কোনো কিছু কপি করতে গেলে কি হয়, কন্ট্রোল শিফট সি তিনটা চাপ দিতে হবে। সেক্ষেত্রে এটাকে আপনার চেঞ্জ করতে হবে, এখান থেকে কি দিতে হবে, কন্ট্রোল সি। ঠিক আছে, এখন আপনার কোনো কিছু মানে কপি করার জন্য কন্ট্রোল সি হবে। এবার কোনো কিছু পেস্ট করার জন্য কিভাবে করতে হবে, পেস্ট সিলেকশন, দেখছেন কি আছে, না পেস্ট সিলেকশন এটা না, আরো আছে পেস্ট, দেখেন পেস্ট আছে, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, পেস্ট সিলেকশন, এটা আছে আপনার কন্ট্রোল শিফট ভি। ও পেস্ট ক্লিপবোর্ড যেটা, এটা কন্ট্রোল শিফট ভি, দেখছেন, এটা আপনি এখানে ডাবল ক্লিক করে সিলেক্ট করবেন, সিলেক্ট করে আপনার কিবোর্ডে প্রেস করবেন কন্ট্রোল ভি, এই যে দিয়ে ওকে। এখন এখন আপনি কোনো কিছু পেস্ট করতে চান তাহলে কন্ট্রোল সি, যেমন আমি কপি করি এটা কন্ট্রোল সি, পেস্ট করি কন্ট্রোল ভি, মানে এমনই আর কি, মানে এটা আর কি আপনার কিবোর্ড থেকে চেঞ্জ করতে হবে। ওকে, মানে মানে ফাইলে যাব, তারপর শর্টকাটস দেন ঠিক করে ফেলবো, তাই তো? ফাইলে যে প্রেফারেন্স দেন শর্টকাটস, এখান থেকে আপনার কিবোর্ডে কোনটা কোনটা আপনি কেমন চান সেটা, এটা হচ্ছে আপনার কাছেই, আপনি কিভাবে কিভাবে চালাতে চান সেইভাবে আর কি এভাবে চালাতে হবে। আচ্ছা আমরা ফিরে আসি ক্লাসে। আহ তাইলে দেখতেছি ভাই লিনাক্স অনেক কাস্টমাইজ। অনেক কাস্টমাইজ, এই জন্য তো লিনাক্স ভালো। হ্যাকারদের কাছে লিনাক্স গুরুত্বপূর্ণ এটাই কারণ হচ্ছে কি, এ যেভাবে আপনি চান ঠিক সেইভাবে করে নিতে পারবেন, এই জন্য হচ্ছে লিনাক্স হ্যাকারদের কাছে সবচেয়ে জনপ্রিয়। ওকে, আমরা কোন কোন ছিলাম, এখানে আর কি আমরা দেখতেছিলাম, ওই যে যেটা দেখতেছিলাম আর কি, যে ডট ডট স্ল্যাশ দিলে সিডি, আমরা যাবো কার ভিতরে, টেমপ্লেট সাপোজ, টিই টিই দিয়ে ট্যাব, আমার সম্পূর্ণ লেখার দরকার নেই, এন্টার, এই জন্য আর কি এই টেমপ্লেট। এখন এখান থেকে বেরোবো কেমন, ডট ডট স্ল্যাশ। এখন মনে করেন কি আপনি একটা ফোল্ডারে ঢুকছেন আর একটা ফোল্ডারে ঢুকছেন, তাহলে কি কমান্ড দিব, সিডি ডট ডট স্ল্যাশ, তাহলে কটা ফোল্ডার বেরোলাম, একটা ফোল্ডার থেকে বেরোলাম, ডট ডট স্ল্যাশ, কয়টা ফোল্ডার থেকে বেরোলাম, দুইটা ফোল্ডার। মনে করেন যে আপনি তিন চারটা ফোল্ডারে ঢুকে গেছেন এখানে, তাহলে আমি দুইটা ফোল্ডার, আপনি চাই আমি চারটা ফোল্ডার থেকে একেবারে জিরোতে চলে আসতে চাই, সবকটা ফোল্ডার থেকে একবারে বেরোতে চাই, তাহলে আমি যতগুলো এখানে ডট ডট স্ল্যাশ দিব ততটা ফোল্ডার ব্যাকে চলে আসবে, তাই তো? ক্লিয়ার, এই কনসেপ্টটা ক্লিয়ার সবার? আর যদি ভাই আমরা ওই যে আরএমবি মানে রিমুভ দেই, তাইলে কি ফুল যতগুলো ফোল্ডার দিচ্ছি সবগুলো রিমুভ হয়ে যাবে নাকি? না না না, কেমন কি? আরএম দেওয়ার পরে আপনাকে একটা ফোল্ডার সিলেক্ট করতে হবে যে আপনি কোনটা রিমুভ করতে চান, সেটাকে দেখা দিতে হবে। ওকে, বুঝতে পারছেন? আর কন্ট্রোল, আচ্ছা, সিডি ডট, আমি যে এই যে যেটা দেখালাম, ডট ডট স্ল্যাশ ডট ডট স্ল্যাশ ডট ডট স্ল্যাশ ডট ডট স্ল্যাশ, অথবা এই তিনটা, হুম, ডট স্ল্যাশ, আমি তাহলে এখানে কয়টা ফোল্ডার ব্যাক করলাম, তিনটা ফোল্ডার ব্যাক করছি, মনে আছে? মানে আমি তিনটা ফোল্ডারের ভিতর ঢুকছি, সিডি দিয়ে ঠিক তিনটা ফোল্ডার থেকে বেরোয় আসলাম, তার মানে এই কমান্ড দিয়ে। ঠিক আছে, আমি এটা বোঝাচ্ছি, তারপর সামনে বুঝতে পারবেন কেন এটা বোঝাচ্ছি। এটার অর্থ হচ্ছে এইটা। এখন আপনি যদি ঠিক সেমনভাবে কোনো একটা সাইটে যদি আপনি ঢুকতে চান, তাহলে ঠিক সেম কমান্ড দিতে হবে। কিভাবে দিতে হবে, এখানে দিবেন ডট ডট স্ল্যাশ ডট ডট স্ল্যাশ ডট ডট স্ল্যাশ, এমন দিয়ে এমন দিয়ে তারপর 5W দিয়ে দিলে, মানে আপনার কয়েকটা সাইটে ঠিক এইটা নিবে, কয়েকটা সাইটে আপনার এতগুলা নিবে, কয়েকটা সাইটে মনে করেন আরো অনেক নিবে। কারণ সেটাতে আপনার ভাঙাবিটি বের করতে গেলে তো আপনার অনেক, প্রথমে তো আমি একটা দুইটা কি নোট বলি, সেটা আছে, যদি আপনি সিকিউরিটিতে ডোমেইনে আপনার ক্যারিয়ার ভালো করতে চান, তাহলে আপনাকে পড়তে হবে এমবিবিএস ডাক্তারের মতো, মানে সব সময় পড়তে হবে, বিভিন্ন ব্লগ ফ্লগ যা আছে গুগলে প্রচন্ড পড়তে হবে ব্লগগুলা। আরেকটা কি করতে হবে, আরেকটা আছে আপনার ধৈর্য রাখতে হবে, হচ্ছে মনে করেন যে সব থেকে বেশি ধৈর্যশীল যে, তার থেকে বেশি ধৈর্য রাখতে হবে। তার মানে আপনার যত সময় পর্যন্ত যত পসিবল ওয়ে আছে, ডট ডট স্ল্যাশ ডট ডট স্ল্যাশ ডট ডট স্ল্যাশ, মানে যতগুলো দিয়ে পারেন আপনি, দিয়ে একটু চেক করে দেখবেন যে আছে কি নাই। তো আমরা যেটা দেখতেছিলাম যে ওয়েবসাইটটা, আমি কিন্তু আপনার কিন্তু আরেকটা জিনিস, এটা কিন্তু সবকটা ওয়েবসাইটে থাকবে না, আপনাকে খুঁজে 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 বের করতে হবে। যেমন আমি এই সাইটটা খুঁজে 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 অনেক কষ্টে বের করছি। আহ, শুধু এটা না, এটা আরো কাজ করবে, দেখুন ডট ডট স্ল্যাশ ডট ডট স্ল্যাশ, এমন অনেকগুলো দিতে হবে। ঠিক আছে, এখন দেখি কাজ করে কিনা। অনেক সময় এই যে তাও কাজ করছে, আপনি একটু কম দেন, তাও কাজ করে কিনা দেখেন। সাপোজ এখান থেকে কয়েকটা ফোল্ডার কমাই দেন,
মাঝে মাঝে কাজ করবে না, এটা কাজ করছে, আচ্ছা আরো কয়েকটা কমাই দিই, এটা কাজ করে না, দেখছেন? মানে আপনার পেজ মুছে গেছে, দাঁড়ান এক সেকেন্ড, পেজ পেজ এই দেখেন এটা কিন্তু কাজ করে নাই, এখানে কিন্তু আসে নাই, ঠিক আছে? সো এমন আর কি, আপনার যখন আসবে না তখন দিবেন। আচ্ছা মাঝে মাঝে ভাই মাঝে মাঝে আমি কি করবেন, আসলে বুঝতে পারতেছি না এখানে আর এতগুলো ডট ডট দেওয়ার মানেটা কি, আমি বুঝতে পারতেছি না কিছু। ডটটার মানে দেওয়ার হচ্ছে কি যে আমরা যে প্রথমে সাপোজ এই যে ফোল্ডারে গেলাম, স্ল্যাশ ইটিসি স্ল্যাশ পাসওয়ার্ড, এটা কিন্তু একটা ফোল্ডার, মাথায় রেখেন। আমরা যে দেখালাম না লিনাক্সে, ওটা একটা ফোল্ডার, ঠিক কোনো সাইটেরই অনেকগুলো ডিরেক্টরি এরকম ওপেন থাকে, থাকার কারণে এই যেগুলো আছে এগুলো পাওয়া যায়, মানে প্রত্যেকটা ডিরেক্টরিতে এগুলো থাকে, তার জন্য আলাদা করে ফোল্ডার তৈরি করা থাকে। এখন আমরা এই ফোল্ডার গুলোর অ্যাক্সেস সবার দেওয়া থাকে না, কিন্তু অনেক সময় ডেভেলপাররা ভুল করে এগুলোর এইগুলার মানে পারমিশন সবাইকে দিয়ে ফেলে। কিভাবে দিয়ে ফেলে চলেন একটু দেখে আসি, একটা কোড দেখে আসি। আমি এটা টেস্ট করতেছিলাম, প্র্যাকটিস করতেছিলাম বাসায়। আচ্ছা মনে করেন যে এটা একটা ওয়েবসাইট ডিবিডব্লিউ এর, এই ওয়েবসাইটটা কি আপাতত জানেন, মনে করেন যে এটা একটা ওয়েবসাইট, এটা আপনারা কেউ পাবেন না, এটা আছে আমি লোকালি ইনস্টল করে নিছি, ঠিক আছে, কাজ করার জন্য আর কি। ওকে, সো একটু মিনিমাইজ করি। দেখেন এই কি আছে, এটা একটা ওয়েবসাইটের লিঙ্ক, আপনার এই ওয়েবসাইটটা পাবেন, এই ওয়েবসাইটটা সবাই জায়গায় পাবেন, কিন্তু এইটা পাবেন না, এটা আছে আমি আপনাদের দেখানোর জন্য আর কি ইনস্টল করে নিছি নিজে নিজে। এখন মনে করেন যে এটা একটা সাইট, ঠিক আছে, এটা একটা সাইট, এই সাইটে কি আছে, ইনক্লুড ডট পিএইচপি, এইটা আর কি একটা একটা ডিরেক্টরি, এটা কল দিছে, এটা চলে আসছে, কল দেওয়ার কারণে মানে আমি দেখতে চাই এটা, এটা কিভাবে কোড করছে চলেন ব্যাক এন্ড কোডটা দেখি। এই যে দেখেন, এর পিএসপি ছোট একটা কোড করছে, কোড করার কারণে কি হয়েছে, কি বলছে, ফাইল, আমি ফাইল দেখতে চাই, কি ফাইল দেখতে চাই, গেট দিয়ে একটা রিকোয়েস্ট, গেট অর্থ প্রদর্শন করা, দিয়ে কি এইখানে যত ধরনের পেজ আছে সব ধরনের পেজ দেখতে চাই। এখন ডেভেলপাররা ভুল করছে এইখানে, কি ভুল করছে, এইখানে শুধুমাত্র পেজ দিছে, পেজ না দিয়ে যদি এখানে একটা ইয়ে করতো যে গেট এখানে দিয়ে এখানে লিখতো ইনক্লুড ডট পিএইচপি দিলে শুধুমাত্র এই পেজটা দেখাতো, বুঝছেন অর্থ কি দেখাইছে, পেজ ইকুয়াল টু দিয়ে এই যে শুধুমাত্র যদি ইনক্লুড ডট পিএইচপি এই ওয়েবসাইটের ব্যাকএন্ডে লেখা থাকতো, গেট ইনক্লুড এইখানে থাকতো ইনক্লুড ডট পিএইচপি, তাহলে এই ভাঙাবলিটা এখানে থাকতো না, ঠিক আছে? এইখানে আছে বলেই আর কি আমরা এই এগুলো পাচ্ছি, এই ভুলটা করার কারণে ব্যাকএন্ডে ওরা এই ভুলটা করার কারণে আমরা আর কি সব ধরনের ভালনারেবিলিটি পাচ্ছি। আচ্ছা কি ভালনারেবিলিটি পাচ্ছি, যেমন এই যে ইনক্লুড ডট পিএইচপি আছে, একটা জিনিস মাথায় রাখেন, পেজ ইকুয়াল টু ইনক্লুড ডট পিএইচপি, এই সব পেজেই কিন্তু আমরা পাবো, তাছাড়া কিন্তু পাবো না এই ভালনারেবিলিটিটা। অনেক সময় পাবো কিন্তু সেটা আছে অনেক বড় ট্রিক করতে হবে, সেটাও দেখা দিব পরে। দেখেন পেজ ইকুয়াল টু কি লিখবো, মনে আছে যে স্ল্যাশ ইটিসি স্ল্যাশ পিএসএস ডাব্লিউডি, পাঁচ ডাব্লিউডি, দেখেন এখানে সব দিয়ে দিছে, দেখছেন? সবগুলা কিন্তু একটা একরকম ভাবে দেখা দিবে, শুধু আপনি এইটার একটা স্ক্রিনশট নিয়ে দেখালেই হবে। এই যে এটা কিন্তু অনেকগুলো কিন্তু থাকে না অনেক সময়, সেক্ষেত্রে কি করতে হবে, সেক্ষেত্রে মাঝে মাঝে আপনি চেক করবেন, কিভাবে চেক করবেন, সাপোজ এই যেটা আছে, এন্টার দিলেন, মাঝে মাঝে এখানে নাল ক্যারেক্টার দিবেন। নাল নাল ক্যারেক্টার মানে কি, যে ওই যে অ্যাট দ্য রেট যে চিহ্নটা আছে, অথবা এই যে আপনার উপরে কিবোর্ডে দেখবেন এমন একটা চিহ্ন আছে, এই চিহ্ন দিয়ে এন্টার দিবেন, দেখবেন এই পেজ চেঞ্জ হচ্ছে কিনা, চেঞ্জ হচ্ছে না, তার মানে এটাতে আপাতত পাবে না। ওকে, আরেকটা জিনিস হচ্ছে নাল ক্যারেক্টার, নাল ক্যারেক্টার কেমন হয়, নাল ক্যারেক্টারের সংকেত হচ্ছে %00, এটা হচ্ছে যে নাল, মানে কি নাল সংকেত, এটা এন্টার দেন, চেঞ্জ হচ্ছে না, তার মানে কি এভাবে চেঞ্জ হবে না, আপনাকে এটা বারবার বারবার এইসব দিয়ে চেক করতে হবে। কিভাবে দিয়ে চেক করতে হবে, দেখেন আমি আপনার কাছে বড় একটা লিস্ট রাখছি, এটা আমি দিয়ে দিব, আপনাদের গ্রুপে পোস্ট করে দিব। এই নিচে আসেন, এই দেখেন এখানে কত কিছু দিয়ে চেক করা যায়, মানে আসলে এখানে এই ধরনের ভালনারেবিলিটি আছে কি না, এটা চেক করার জন্য দেখেন কত রকমের এলএফআই পেলোড আছে, এই পেলোড গুলো যত আমি ইনজেক্ট করব তত আর কি পাবো। অনেক সময় 404 আসবে, ঠিক আছে, 404 কিভাবে আসবে, 404 কি আসলে কি করতে হবে, সেটা আর কি আপনার, সেটা আছে অনেক সময় ডাবল এনকোডিং করা থাকে আপনার এই যে, সেক্ষেত্রে আর কি ওইটা আসে, তাহলে ওইটা আসলে আপনার আর কি এখানে কোনোভাবেই ইয়ে করতে পারবেন না, মানে চেঞ্জ চেঞ্জ করতে পারবেন না। আরেকটা জিনিস আছে, যেমন আপনি একটা, আমরা একটা ভালো একটা ওয়েবসাইটে গেছিলাম, যেমন এই যে এই ওয়েবসাইট দেখেন, এখানে কি হচ্ছে নট অ্যাকসেপ্টেবল, আমরা দেখাইছিলাম, এখানে যদি আমরা ওই ধরনের কোনো কমান্ড দেই, পেজ ইকুয়াল টু, এটা কিন্তু ভালো পেজ, এটা কিন্তু এখানে কিন্তু আমার পাওয়ার কথা না, এখানে আপনি আমরা পেলোড, চলেন পেলোড ইনজেক্ট করি, কি ধরনের পেলোড ইনজেক্ট করবো, ইটিসি স্ল্যাশ 5WD 2500, এটা মনে করেন যে এখানে কপি করলাম, এখানে এসে পেস্ট করলাম, এন্টার দিলাম,
নট অ্যাকসেপ্টেবল, তার মানে হচ্ছে না এখানে, কারণ আপনার সব ইস্যু তো হবে না সবগুলা সাইটে। এই জন্য বারবার করে আপনাকে সবগুলোই একটা একটা করে চেক করতে হবে ম্যানুয়ালি। এটা হচ্ছে ম্যানুয়াল প্রসেস। বুঝেন এলএফআই কত প্রকার? দুই প্রকার, একটা হচ্ছে ম্যানুয়াল আর একটা হচ্ছে অটোমেটিক। আমি দুটাই দেখাই দিব আজকে। এটা এইভাবে হলো, ম্যানুয়ালি এইভাবে আপনাকে অনেকবার ধরে ধরে আর কি আপনার করতে হবে, চেক চেক করতে হবে সবগুলা। এখন চলেন এখানে যে দেখেন কত ধরনের চলে আসছে, মানে এখানে আমার দেখেন আমার ইউজারও আছে, সব বলে দিছে। মানে এইটা যখন আপনি দিবেন সম্পূর্ণভাবে তখন আর কি এই ভার্নাবিলিটি যদি এখানে থাকে তাহলে দেখাবে। চলেন এখানে আরো কিছু অ্যাড করি, এখান থেকে কপি করে নিয়ে আসি এলএফআইটা। এগুলো হচ্ছে এলএফআই পেলোড, ঠিক আছে, তৈরি করা আছে তাই আর কি এখানে আর কি আমি রাখছি আর কি। এখান থেকে আরেকটা কপি করেন। এই যে দেখেন এগুলো হচ্ছে কি করছি, মানে ফোল্ডার গুলো ব্যাক করে করে এসে দেখতেছি। আপনার কোশ্চেন অ্যান্সার পাইছেন ভাই? এগুলো দেওয়ার কারণ কি? এগুলো দেওয়ার কারণ আছে ওই যে ডিরেক্টরি যেগুলো আছে, আমরা পিছায় এসে এসে দেখতেছি যে এখান থেকে বের হয়ে আর কোনো ডিরেক্টরি আছে কিনা, দেখা যায় কিনা, সে ভুল করে পারমিশন দিয়ে রাখছে কিনা। তার জন্য আর কি এই কমান্ড গুলো আমরা দিচ্ছি, এগুলো হচ্ছে পেলোড, ওখানে ইনজেক্ট করবো আমরা। এইগুলো এটা কপি করি, কপি করে আমাদের এখানে দিয়ে দেখি পেজ ইকুয়াল টু, এখানে দিয়ে দেখি কাজ করে কিনা। কাজ করতেছে না, মানে এইটা এতগুলো দিলে কাজ করবে না। তাহলে এর কি করতে হবে? মানে আসলে সিকিউরিটি জিনিসটা এমন যে 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 ধরনের রোগ তার ঠিক সেই ধরনের ঔষধ দেওয়া লাগবে। এর হচ্ছে এমন এর এর যে রোগ আছে সেই রোগের ঔষধই আমি দিব। সো একটু কমাই দেই, নাই, আর একটু কমাই দেই, নাই, আর একটু কমাই দেই, নাই, একেবারে জিরোতে নিয়ে আসেন, ইটিসি স্ল্যাশ ইটিসি পাস। আচ্ছা ওয়েট, ও এখানে ইনক্লুড ডট পিএসপি, সেই ফোল্ডারটা কই? এখানে যান, ইনক্লুড ডট পিএসপি, এটা বাদ দিয়ে দেন। এটা বাদ দিয়ে এখন এখানে স্ল্যাশ ইটিসি স্ল্যাশ পাস। এখন কি করবেন? এখানে অ্যাড করতে থাকেন ডট ডট স্ল্যাশ ডট, একটা বেশি, ডট ডট স্ল্যাশ ডট ডট স্ল্যাশ। এবার দেন, দেখেন অনেক সময় পাচ্ছেন না, তার মানে কি এর এর যে রোগ এর পাওয়ার জন্য কি করতে হবে? শুধুমাত্র আমার এই যে এইটা দিতে হবে। এটা দিলে আমি এর বানানটা পেয়ে যাবো। এটা হচ্ছে এলএফআই। এলএফআই এর অনেক পেলোড আছে, দেখেন এখানে যত রকমের পেলোড আছে সব ধরনের পেলোড আছে, যেমন 5WD ইটিসি, এই সবগুলো এক করে চেক করতে হবে একটা একটা করে দিয়ে দিয়ে। এখন এটা হচ্ছে ম্যানুয়াল প্রসেস, হাত দিয়ে দিয়ে করতে হবে। এখন অটোমেটেড প্রসেস কি? অটোমেটেড প্রসেসটা একটু দেখে আসি। অটোমেটেড অটোমেটেড মানে কি? এটা লিনাক্সের একটা টুলস, লিনাক্সের একটা টুলস আমরা এখন ইউজ করে দেখবো যে কিভাবে আর কি আপনার ইয়ে করা যায়, মানে আর কি অটোমেটিক্যালি আমার আর কি সেই কমান্ডের মাধ্যমে সে আমাকে বের করে দিবে যে কি কি আছে। এটার জন্য কি কি ইয়ে ইউজ করতে হবে? এটার জন্য আর কি একটা অটোমেটিক একটা টুলস ইউজ করতে হবে আর কি। টুলস টুলসটা যদি আমরা ইনস্টল করি, ইনস্টল করলে আর কি আমরা খুব সহজে আর কি সেই ভার্নাবিলিটি গুলো পাবো। আচ্ছা সেই টুলের নাম কি? এলএফআই সুইট, SUIT সুইট, লিখবেন গিটহাব, গিটহাব টুলস। ভাই অনেক কথা আপনাদের বুঝতে কষ্ট হবে, ঠিক আছে? তো এই কথাগুলো ঘাবড়াবেন না, আস্তে আস্তে প্র্যাকটিস করবেন নিজে নিজে বাসায়, কয়েকবার প্র্যাকটিস করবেন। আচ্ছা এলএফআই সুইট, এই যে একটা আছে, দেখি এর ভিতরে ঢুকি। গিটহাবে আপনার অনেক টুলস আছে, সেই টুলস গুলো আমাদের আস্তে আস্তে ইউজ করতে হবে। যেমন এলএফআই, সরি এলএফআই সুইটের একটা দেখতেছি ভালো একটা ইয়ে আছে, এর মধ্যে ঢোকেন। এই যে এই একটা মনে করেন যে এলএফআই সুইট একটা স্ক্রিপ্ট, পাইথনের একটা স্ক্রিপ্ট তৈরি করে রাখছে। আগের দিন এটা দেখছিলাম ব্যাশ স্ক্রিপ্টিং, ঠিক আছে। আর আজকে এটা কি দিয়েছে? আজকে এটা আমি লিঙ্কটা দিয়ে দিব আপনাদের। আজকে এটা দিছে আছে আপনার কি পাইথনের স্ক্রিপ্ট। আচ্ছা এর একটু নিচে আসেন, কি বলছে কিভাবে চালাতে হবে, একটু বড় করেন দেখার সুবিধার্থে। এলএফআই সুইট, আচ্ছা এটা চালাতে গেলে দেখেন এখানে কি বলছে, ডিপেন্ডেন্সিস, কি কি ডিপেন্ডেন্সি আছে, এটা চালাতে গেলে পাইথন 2 লাগবে। এখন বর্তমানে আপডেটেড আছে পাইথন 3, ঠিক আছে। সো পাইথন 2 আপনাদের এখানে থাকবে না, সেটা ইনস্টল করার জন্য কি কমান্ড দিতে হবে আমি দেখা দিচ্ছি সব স্টেপ বাই স্টেপ। চলেন এখান থেকে আমি বের হয়ে যাই, এক্সিট দিলাম। আচ্ছা এখন কমান্ড লাইন লিখলাম, কন্ট্রোল শিফট ভিভি দিলাম। এখন আমি চাই
কি করতে, এই গিটহাবের এই টুলটা ইনস্টল করতে। সো গিটহাবের কোনো টুল ব্যবহার করতে গেলে কি কমান্ড দিতে হয় মনে আছে? গিট কোলন করতে হয়। কোনটা কোলন করতে হয়? আপনার দেখতে পাচ্ছেন তো আমার এটা নাকি? আমার স্ক্রিন দেখা যাচ্ছে তো? এই যে গিটহাবের এটা, এই কোডে চাপ দিয়ে এটা কপি করবেন। এই দেখেন, কপি কপি ইউআরএল ক্লিপবোর্ড, এটা কপি করলাম। কপি করলাম তো কি, যে আমি গিটহাবের এই যে প্রজেক্টটা এটা কাজে লাগাবো। সো তার জন্য আমার টার্মিনালে যেতে হবে। টার্মিনাল দেখা যাচ্ছে তো? এখানে লিখতে হবে গিট ক্লোন। মানে যদি আপনি আর কি কোনো গিটহাবের যদি কোনো ইয়ে প্রজেক্ট ইনস্টল করতে চান, ঠিক সেম এইভাবেই করতে হবে। আচ্ছা, এটা একটু রুটে গেলে ভালো হয়। সু দিলাম, এন্টার, সিডি ক্লিয়ার করলাম, কারণ যেন একটু উপর থেকে দেখা যায়, এই জন্য সিএলইআর দিয়ে। এখন আমি কি লিখবো? আচ্ছা, আমার কি ফার্স্ট হয়ে যাচ্ছে বলা? বললেন কিন্তু। না ভাই, এখন কথা হচ্ছে ভাই, আমরা যদি কোনো লিনাক্সে কোনো টুল ইউজ করি, টুল ডাউনলোড করি, তাইলে ওইটা কি ওই যে খালি লিনাক্সের ভিতর থাকবে? মানে আমাদের যে মেইন স্টোরেজে আমরা লিনাক্সে ইনস্টল দিছি নিউ ফোল্ডারে গিয়ে, তারপর মানে হ্যাঁ, আমাদের হ্যাঁ। যে এইটা কি এই টুলটা কি ওই স্টোরেজে গিয়ে জমা হবে? ওই স্টোরেজ বলতে আপনার লিনাক্সের ভেতরে যে একটা স্টোরেজ দিছিলেন মনে আছে, 80 জিবি, হ হ 100 জিবি, হ হ। ওর ভিতরে থাকবে সব। এটা এখন লিনাক্সের ইনবিল্ড, ওটা আপনি এ- উইন্ডোজ থেকে অ্যাক্সেস করতে পারবেন না। এখন তো ভাইয়া ওইটাতে আমার তো ধরেন মানে 20 জিবির মতো খালি আছে ওইটা। এই এখন যে আমি আমি যদি এই চাই জন্য, এই টুলটা যদি চাই ডিলিট করতে, তাইলে কি আমি ডিলিট করবো? ধরেন আমার হ্যাঁ, এই টুলটা কিভাবে আমার ডিলিট দরকার করবেন? নেই। ওকে, ওকে, ওকে। সাপোজ এলএস দেন, আপনি চান যে এখান থেকে কোনো কিছু একটা ডিলিট করতে, সাপোজ পাই ফিশার, এটা আপনার দরকার নেই, এটা আপনি ডিলিট করবেন। সো কি লিখবেন? আর এম, মনে আছে, রিমুভ দিয়ে মাইনাস, একটা ফোল্ডার রিমুভ করতে চান, মাইনাস আর দিয়ে এই ফোল্ডারটা দিবেন, কি পাই ফিশার। কি দিবেন? পাই দিয়ে পি ওয়াই দিয়ে, কি আপনি কি সম্পূর্ণ লিখবেন? লিখবেন না, ট্যাব ক্লিক করবেন, ট্যাব পাই ফিশার, ওকে, এন্টার। এবার এলএস দেন। এই যে পাই ফিশারটা ডিলিট হয়ে গেছে। ভাই 1 মিনিট, একটা ফোন আসছে, হ্যাঁ। আচ্ছা, বুঝতে পারছেন তো কিভাবে আপনি এটা লাগতেছে না সেটা ডিলিট করবেন? রিমুভ আর, আর এম মাইনাস আর দিয়ে ফোল্ডার ডিলিট করবেন। তারপরে আপনি সাপোজ এইগুলো ডিলিট করবেন, এই যে এই পাই ডট টিএক্সটি, এগুলো ডিলিট করার জন্য সিম্পলি লিখবেন আর এম দিয়ে জাস্ট ওই যে PASS এন্টার দিয়ে দিবেন, এটা দিয়ে এন্টার দিলেই হয়ে যাবে, আর আরটা লেখা লাগবে না। ক্লিয়ার? এইভাবে দিয়ে আপনি ডিলিট করবেন। ওকে, আমরা ক্লিয়ার যেখানে ছিলাম, ক্লিয়ার ভাই ভাইয়া তো। বাচ্চা ভাই, বলেন ভাই এক করে। হুম, এখানে যেমন আর এম মাইনাস আর দিয়ে আমরা ফোল্ডার ডিলিট করলাম না, হ্যাঁ, তো পাইথন তো একটা সফটওয়্যার, এটা কি এখানে ফোল্ডার হিসেবে থাকে নাকি মানে না, না, এটা না, কি? না, এটা স্যার স্ক্রিপ্ট হিসাবে থাকে। সেক্ষেত্রে আপনি জাস্ট আর এম রিমুভ দিবেন, দিয়ে জাস্ট আর কি আপনি কোনো কিছু PY দিলে এটা ডিলিট করে দেবেন। ওকে, তাইলে আন্ডারস্টুড। দেখতেছি ভাই, আমাদের তো উইন্ডোজে ধরেন আমাদের একটা সফটওয়্যার বা যে কোনো টুল ডাউনলোড করতে হলে তারপর ওখানে সার্চ দিয়ে তারপর ডাউনলোড করতে হবে। লিনাক্সে দেখতেছি জাস্ট কিছু কমান্ড দিলাম, তারপর ডাউনলোড দিলাম, তারপর কাজ শেষ, অটোমেটিক। তারপর রিমুভ করে ফেললাম, এই তো। হ্যাঁ, এটাই শেষ। এটা মনে করেন যে আমরা উইন্ডোজে করতাম কি ম্যানুয়ালি, মানে ক্লিক দিয়ে কোনো একটা ফোল্ডারে ঢুকে রাইট ক্লিক করে ডিলিট ক্লিক করে এইভাবে। বাট এটা হচ্ছে আপনার সম্পূর্ণ হচ্ছে যে আপনার টার্মিনাল বেস। এই জন্য আর কি এটা আর কি হ্যাকারদের জন্য রাখা হয়েছে আর কি, টার্মিনালে সব কাজ করতে হবে। আর এটা ফাস্ট, একটু দেখবেন যে ওই লিনাক্সের উইন্ডোজের থেকে লিনাক্স ফাস্ট, এ কারণে এটা আর কি আপনার সি প্রোগ্রামিং দিয়ে করা। আচ্ছা, যাই হোক, এখন আমরা কি করব? আমরা এখন ওই ওই মানে আর কি আমাদের যে এটা আছে, এলএফআই সুইটটা আছে, ওইটা আমরা ইনস্টল করব। কিভাবে করব? এই যে মনে করেন যে গিটহাব একটা টুলস আছে, এটা একটা ক্লিক দিলাম, দিয়ে কোডে ক্লিক দিলাম, ক্লিক দিয়ে এইটা কপি করলাম, এই যে কপি দেখছেন, এইটা কপি ইউআরএল কপি করলাম। কপি করার পর কি করব? আমরা টার্মিনালে যাব, এই যে টার্মিনাল গেলাম, লিখবো গিট ক্লোন, CLON। আচ্ছা, গিট ক্লোন করার আগে আপনাদের কিছু জিনিস ইনস্টল করে নিতে হবে। কি ইনস্টল করতে হবে? কিছু কমান্ড দিতে হবে আর কি আপনার। এই কমান্ড গুলো দিলে আর কি আপনার আর কি, আমি এখন যে যে কমান্ড দেবো ঠিক আপনার সেই সেই কমান্ডই দিবেন, না হলে কিন্তু এই যে সফটওয়্যারটা আপনারা ইনস্টল করতে পারবেন না। আর একটা জিনিস মাথায় রাখবেন যে কোনো কিছু ইনস্টল করার আগেই
সাথে সাথে আপনার কি করতে হবে, জিনিসটা একটু আপডেট করে নিতে হবে যে আপনার এটা আপডেট আছে কিনা। তাহলে কি দিবেন কমান্ড, সুডো এপিটি আপডেট, এন্টার। মানে একটু আপডেট করে নেবেন আপনার পিসিটা, একটু কোনো কিছু রান করতে গেলে আপডেট দিবেন, আপগ্রেড দিলেন, এমনই আর কি। আচ্ছা, প্রথমে কমান্ড দিলেন এটা, তারপরে দিবেন কোনটা, তারপরে আপনারা আর কি আমাদের এটার জন্য লাগবে আছে পাইথন 2। সেই জন্য আপনাকে একটা কমান্ড দিতে হবে যে কি, যে সুডো এপিটি, মানে এই যে এই কমান্ডটা দিবেন সবাই, সুডো এপিটি ইনস্টল পাইথন 2 দিয়ে আপনি এটা ইনস্টল করতে চান, এটা দিবেন, দিয়ে ওয়াই দিবেন, এন্টার। কি বলতেছে আমার, সুডো এপিটি, আমার মনে করেন যে এটা আছে আছে আর কি, ঠিক আছে, অটোমেটিক্যালি হয়ে গেছে এটা, অলরেডি ইন দ্য নিউজ ভার্সন আমার বলছে, কিন্তু আপনাদের এখানে থাকবে না, অটোমেটিক্যালি আপনার ইনস্টল করে নিবে। ওকে, তারপরে কি করবেন, তারপরে এটার জন্য পিপ নামক একটা অপশন লাগবে, ঠিক আছে। আমি এই সম্পূর্ণ আমি যে কমেন্টগুলো দিচ্ছি আমি আপনাদের কাছে দিয়ে দিব আর কি। সো এটার জন্য কি কমেন্ট দিবেন, এটার জন্য আর কি পিপ কমেন্ট লাগবে, তো তার জন্য এটা একটু ক্লিয়ার করে নিই আমরা, ক্লিয়ার করে নিলাম, নিয়ে পিপ মানে পিআই পিপ মানে পাইথন কমান্ড চালানোর জন্য আহ, এই এই যে ফোল্ডারটা মানে লাগবে আমাদের সামনে, এই জন্য আমরা এটাকে ইনস্টল করে নেবো। সো এটা করার জন্য কার্ল নামক একটা ওয়েবসাইট, এই মানে এই ওয়েবসাইট থেকে আমরা কি করলাম, যে এটা আর কি আমরা নিয়ে নিলাম, এই পিপ গেট পিপ ডট পাই, এটা আমাদের লাগবে, এই জন্য আমরা নিয়ে নিলাম। এই যে ওখানে অটোমেটিক চলে আসছে আমার এখানে। তারপরে আসার পরে এখন আমাদের কি করতে হবে, আমাদের আর কি মনে করেন যে এই যে যে পাইথন 2টা আছে, এই পাইথন 2টা আরো ইনস্টল করতে হবে। সেক্ষেত্রে এই কমান্ডটা দিতে হবে, কি কমান্ড, এই যে দেওয়ার পরে আরেকটা কমান্ড আছে, ওয়েট, হ্যাঁ এটা দেওয়ার পর, আচ্ছা দেওয়ার পরে এবার এই যে সেট আপ দ্য টুলস, মানে আমাদের এই যে ইনস্টল করলাম ওইটার সেট আপ করা লাগবে, মানে এই যে আপগ্রেড করে সেট আপ টুলসটা ইনস্টল করা লাগবে, কারণ হচ্ছে আমাদের ওই ওই যে ইয়েটা, এই যে কি স্ক্রিপ্টটা রান করার জন্য আমাদের এই যে পাইথন 2টা লাগবে, এই জন্য আমরা কি স্ক্রিপ্ট টুলসটা ইনস্টল করে নিচ্ছি, সেট আপ টুলসটা। ওকে, দেখেন এখানে সেট আপটা আছে, দেখছেন সেট আপ সকেট নামক যেগুলো আছে এগুলোর জন্য ঝামেলা না করে এই জন্য এটা ইনস্টল করছে। সো এন্টার দেন, অটোমেটিক্যালি ইনস্টল হয়ে যাবে, অলরেডি আপ টু ডেট, মানে আমার এটা ইনস্টল করা আছে এই জন্য বলতেছে, সমস্যা নেই, আপনাদের দিলে অটোমেটিক ইনস্টল হবে। আর একটা কমান্ড আছে, সেটা হচ্ছে যে হোয়াইলটা ইনস্টল করে নিতে হবে, সেজন্য কি কমান্ড দিবেন, ঠিক আমি ইনস্টল করে দেখাচ্ছি, এই কমান্ডটা দিবেন, এই কমান্ডটা দিলে অটোমেটিক্যালি আপনার ওটা নিয়ে নিবে, এন্টার দিবেন। আচ্ছা, এটা ক্লিয়ার করে নেন, অলরেডি আছে আমার, এই জন্য আপনাদের স্যাটিসফাইড দেখাচ্ছে, আপনাদের এখানে ইনস্টল হতে থাকবে, ক্লিয়ার করে নেন, ক্লিয়ার, ও ক্লিয়ার বানান, ক্লিয়ার করে নিলাম। আচ্ছা, এখন কি করব, এখন এটা রান করার জন্য আরেকটা ইয়ে লাগবে আমাদের, সেটা আছে কি টার্নকোলো, একটা এটা হচ্ছে মনে করেন একটা ইনস্টল, মানে এগুলো আর কি সফটওয়্যারটা ইনস্টল করার জন্য লাগে, আমি এই প্রত্যেক যে কটা কমান্ড দিচ্ছি সব আর কি আপনাদের দিয়ে দিব একটা ইস্যু, পেস্ট সিলেকশন দিয়ে এন্টার, এটা অলরেডি স্যাটিসফাইড মানে আছে এই জন্য এটা দেখালো। এখন আপনাদের যেতে হবে কি, এটা আর কি এখান থেকে গিট ক্লোন করতে হবে। সো এটা এখানে যান, কপি করেন, কোডে এখানে চাপ দেন, এটা কপি করেন, হয়ে গেল, কপি করে আপনার টার্মিনালে যান, যে গিট ক্লোন লেখেন, গিট ক্লোন দিয়ে ওই যে সাইট যেটা কপি করে আনছেন ওটা পেস্ট করেন। ও, এটা কপি হয় না, এখানে চাপ দেন, কপি, ওকে কপি হয়েছে, কন্ট্রোল সি, এটা লাগবে না, ক্লিয়ার করে নি। এখন দেন গিট ক্লোন পেস্ট এন্টার, আমার হবে অলরেডি এক্সিস্ট, মানে কি আমার আছে এই জন্য আর কি এটা দেখাইছে, কিন্তু আপনাদের ওখানে ইনস্টল হয়ে যাবে অটোমেটিক্যালি। সো আমার এটা আছে, এলএফআই সুইট অলরেডি আছে, তাহলে কি আছে দেখি, এলএস দেন, এই দেখেন এলএফআই সুইট নাম আমার অলরেডি আছে, কিন্তু আপনাদের ইনস্টল হবে, এটা মাথায় রেখেন, আপনাদের কিন্তু এটা ইনস্টল হবে অটোমেটিক্যালি। ও তখন এখন এখন আমাদের এই ফোল্ডারে ঢুকতে হবে, কিভাবে ঢুকবো, সিডি এলএফআই সুইট, ট্যাব, এন্টার, ওকে, এবার এলএস দেন, আমাদের এলএফআই সুইট ডট পাই এইটা রান করতে হবে। এটা কেন, আমরা কেন এটা ইনস্টল করতেছি, তার ইনস্টল করার প্রধান কারণই হচ্ছে কি, যে আমরা এখানে যে ম্যানুয়ালি একটা একটা করে বসাচ্ছিলাম, এটা কত কষ্ট করে ম্যানুয়ালি না বসায় এরা জন্য আমার বসাই দেয়। কিভাবে বসাবে আমি দেখাচ্ছি, তো আর কতগুলা বসাবে আমি দেখাচ্ছি সব। এবার এখানে আসলাম, এলএফআই সুইট লিখলাম, এখন এটা রান করার জন্য কি বলছে, পাইথন 2 লাগবে, পাইথন 2 নামক একটা কমান্ড লাগবে। সো পাইথন 2 কমান্ডটা বসান এখন,
কিভাবে বসাবেন? এই যে এখানে বসাবেন হচ্ছে লিখবেন পাইথন 2। আগের দিন হচ্ছে জেড ফিশার যে এটা আছে, টুলসটা আছে, ওটা ইনস্টল করার জন্য ব্যাশ লিখছিলাম, মনে আছে? ঠিক সেম জিনিস এটা আর কি, রান করার জন্য পাইথন 2 লাগবে। কারণ কি এটা আছে, দাঁড়ান আমি বলতেছি, lfi ডট পাই, কারণ এটা আছে স্ক্রিপ্ট পাই দিয়ে করা। এইখানে ডট পাই থাকলে, ডট ব্যাশ থাকলে ব্যাশ দিয়ে চালাতে হবে, তারপরে ডট পাই থাকলে পাইথন দিয়ে চালাতে হবে, কারণ এটা ল্যাঙ্গুয়েজ, কি ল্যাঙ্গুয়েজে তৈরি তার উপর নির্ভর করে এটা রান করতে হবে। সো আপনি দিবেন পাইথন 2 দিয়ে পরে এই যে এলএফআই সুইট ডট পাই এটা রান করবেন, রান করার পর এন্টার, এ অটোমেটিক্যালি আপনার রান করে দিবে। এই দেখেন এখানে বলতেছে যে আপনি কি কিটা রান করতে চান, আপনি কি এক্সপ্লয়টার রান করতে চান নাকি স্ক্যানার রান করতে চান? আমি স্ক্যানারটা করতে চাচ্ছি। আচ্ছা, এলএফআই এর ভিতরে আমি আরেকটু বলি, এলএফআই লোকাল ফাইল ইনক্লুশন একটা মনে করেন যে আপনি যদি এটা মূলত কি করে, এটা মূলত আপনার সাইটে কোন ধরনের ভালনারেবিলিটি আছে কিনা এটা শো করে, এটা মাথায় রাখবেন। এই ভালনারেবিলিটি কখনো ডিলেট করতে পারবেন না, মডিফাই করতে পারে না, শুধুমাত্র আপনার শো করে দেখাবে যে আপনার এটা এই ধরনের প্রবলেম আছে কি না। ওকে, আমরা চাই এখন স্ক্যানার। স্ক্যানার অর্থ কি, যে আমরা বের করতে চাই যে এই সাইটের, আমরা যে সাইটটা আছে, আমাদের সাইটটা দিতে সেই সাইটের কি ধরনের, মানে এই ধরনের ভালনারেবিলিটি আছে কি না। সো সেই ক্ষেত্রে এটা কয় নাম্বার পজিশনে আছে? 2 নাম্বার পজিশনে। একটু বড় করি, এটা আছে কত, স্ক্যানার, স্ক্যান করতে চাই 2 নাম্বার পজিশনে। সো 2 দেন, এন্টার। আচ্ছা একটু ছোট করি, দাঁড়ান, মায়ের নিচে নেমে যাচ্ছে। এখানে কি বলতেছে যে, ও সরি, ইফ, এখানে কিছু এন্টার দ্য কুকি ইফ নিডেড, যদি আপনার কাছে কোনো কুকি থাকে, মানে পাস আইডি বা কুকি টুকি কোনো কোনো একটা সাইডের কুকি পাওয়া যায়, ঠিক আছে, যদি ওইগুলো থাকে তাহলে দিবেন। তো আপনার কাছে নাই, তাহলে সিম্পলি এন্টার দিয়ে দেন, কারণ আপনার কাছে নাই। আপনি কি কোনো প্রক্সি এনাবল করছেন, মানে টর কোনো অথবা কোনো প্রক্সি, যেমন আপনি যে চান যে এর মাধ্যম দিয়ে যাবে, আপনি করেননি, তার মানে না, আমাদের এন দিয়ে দিবেন, সিম্পলি এন দিয়ে এন্টার। আচ্ছা এখন নিচে কি আসছে একটু দেখি, এটা একটু ছোট করে নিয়ে আসি, মানে নিচেতে দেখা যাচ্ছে। আচ্ছা এখানে কি বলছে, এন্টার দ্য নেম অফ দ্য ফাইল কন্টেইন দ্য পাথ টু দ্য টেস্ট, মানে আপনি কি কোনো ফাইল দিতে চান যেটার ভিতরে, মনে করেন আমরা কিন্তু একটা ব্রুট ফোর্স অ্যাটাক করতেছি, এটা মাথায় রাখেন। এটা আর একটা নাম হচ্ছে ব্রুট ফোর্স অ্যাটাক। ব্রুট ফোর্স অর্থ কি, মনে করেন কি যে আমরা কেসিং করে অনেকগুলো জিনিস এখানে রাখছি। কি জিনিস? অনেকগুলো পেলোড আমরা একটা টিএক্সটি ফাইলে রেখে দিছি। কি টিএক্সটি ফাইল? সাপোজ এই টিএক্সটি ফাইলে আমি মনে করেন যে এই যে পেলোড কয়টা আছে, এলএফআই পেলোড আছে, এই সব এবং যত ধরনের হয়ে থাকে এরকম আরো যত ধরনের আছে, সব এক জায়গায় করে একটা টিএক্সটি ফাইলে সেভ করে রাখছি। রেখে এইটা আপনি ওখানে কি করতে, ইনজেক্ট করতে চান, এটাও করতে চান, করতে পারেন। অথবা এই সফটওয়্যারের ডিফল্ট একটা টুলস আছে, মানে এরা একটা করে রাখছে, মানে ডিফল্ট যেগুলো হয়ে থাকে, এটা কপি করেন, তারপর পেস্ট করেন, দেন এন্টার দেন। আচ্ছা এই যে টিএক্সটি এটা কেন দিলাম, চলেন দেখি এটা কি আছে এর ভিতরে একটু দেখি। দেখেন আমরা এইখান থেকে এই সফটওয়্যারটা ইনস্টল করতেছি, কিন্তু এই সফটওয়্যারটা, সো এইটার কি আছে, এই যে পাথ টু টেস্ট টিএক্সটি, এটা আমরা সেট করছি। এইটা কি সেট করছি, ব্রুট ফোর্স করবো তাই, মানে এইটা আমরা এমন একটা সাইট এখানে, মানে আমরা সামনে দেখবো, এইটারই দেখবো যে আমরা শুধুমাত্র এইটুকু দিব, বাকি জন্য আমার শেষে এই যে স্ল্যাশ ইটিসি বসাবে, না না একটু বেশি দিয়ে বসাবে না কম দিয়ে বসাবে, ওই বসাবে আমার সফটওয়্যার। তো আমরা শুধুমাত্র এটা দিব, বাকি আমার সফটওয়্যারই বসায় নিবে এক এক করে। সো এটা কি বসাবে, সো একটু দেখে আসি, পাথ টু টেক্সট। দেখেন এর ভিতরে এরা অটোমেটিক্যালি এলএফআই যত পেলোড আছে, সম্ভাব্য পেলোড সব ইনজেক্ট করে রাখছে। দেখেন এইগুলো দেখেন, ইটিসি আছে, আমরা কিন্তু শুধু ইটিসি পাসওয়ার্ড দিয়ে দেখছি, এছাড়াও দেখেন অনেক ধরনের পেলোড আছে, এই সেলফ পেলোড, এমন আর কি 34 35। তারপর দেখেন, তারপর এইগুলো দেখেন, এইগুলো হচ্ছে কি, এগুলো এফআইডি সেলফ, মানে এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের ফোল্ডার থাকে আর কি, ঠিক আচ্ছা আছে। ভাইয়া, এই প্রায় সময় দেখি আপনারা ওই যে গিটাব ইউজ করেন, গিটাবে যেগুলো ইউজ করতেছেন ওগুলো সবগুলো কি ফ্রি নাকি কেমনে হ্যাঁ কি? হ্যাঁ, সব ফ্রি, সব ফ্রি। গিটাব আসলে কেন ইউজ করা? সবসময় দেখতেছি আচ্ছা, গিটাব গিটাব গিটহাব, গিটাবে। গিটহাব জিনিসটা হচ্ছে কি যে একটা কোন একটা কোড স্টোর করে রাখার জন্য ব্যবহার করা হয় গিটহাব, ঠিক আছে। এটা এখানে মূলত সব হ্যাকাররা কি করে, যে যত রকমের মনে করেন যে আপনার
আছে, টুলস আছে, সেটা কোড করে রাখার জন্য একটা প্ল্যাটফর্ম। ঠিক আছে। আরেকবার এই দেখছিলাম ভাইয়া গিটহাবের মাধ্যমে, একটা ইউটিউব দেখছিলাম গিটহাবের মাধ্যমে একটা ওয়েবসাইটের সবকিছু চেঞ্জ করে ফেলতেছে যে গিটহাব হ্যাঁ কোডিং এর হ্যাঁ হ্যাঁ, মাধ্যমে। কি জানি আমি বুঝতে পারছি না সবসময় ওটা গিটহাব ইউজ ওটা করি। মূলত কি করছে, ওখান থেকে একটা টুলস নিছে, টুলস নিয়েই করছে। গিটহাব একটা প্ল্যাটফর্ম, বললাম না, এটা একটা ওয়েবসাইট টাইপের। এখানে যত ধরনের মনে করেন যে কোড আছে এগুলো করে রাখা আর কি। দেখেন, এখানে আরো ধরনের কি ধরনের পেলোড আছে, ইটিসি সিকিউরিটি গ্রুপ, বিভিন্ন পাসওয়ার্ড গ্রুপ, ইউজার গ্রুপ, এইসব গ্রুপ আর কি। ওই যে গ্রুপ মত কি জানেন, গ্রুপ মত হচ্ছে ফোল্ডার গুলা, এই যে হোম পেজ, এইসব পেজ গুলা, ইভেন্ট 1 2 3 4, এইসব পেজ গুলা বুঝাইছি আর কি। এইসব পেজ আসলে সচরাচর অন্য কারোর দেখার কথা না, কিন্তু আপনার কোনো পারমিশন দিছে কিনা এটার জন্য এই সব চেক করবে আমার টুলসটা। চলেন কিভাবে চেক করে একটু দেখি। সো আমরা কি করলাম, আমরা আর কি এই যে ওই যে ফোল্ডারটা আছে ওই ফোল্ডারটা সিলেক্ট করে দিলাম, ওই ফোল্ডার থেকে একটা একটা করে নিবে চেক করবে, একটা একটা করে নিবে চেক করবে। এটাকে বলা হয় ব্রুট ফোর্স। ব্রুট ফোর্স অর্থ কি, যে আমি একটা নির্দিষ্ট পজিশন পর্যন্ত দিব, তারপরে আমার টুলসটা নিজে নিজে আর কি বসায় চেক করবে তার জন্য। ওকে, এখন আমার কি বলছে, এন্টার দ্য ইউআরএল, আমি কোন ইউআরএলটার পাশে এই যে টেক্সট টিএক্সট ফাইলের ভিতরে যেগুলো আছে এগুলো বসাতে চাই। সো আমার ইউআরএল কোনটা, মনে করেন এইটা, এটার পাশে কি দিতে হবে, পেজ ইকুয়াল টু, আমি কি বসাবো, পেজ ইকুয়াল টু পরেই তো বসাবো, তাই না। সো এটা লিখে নিলাম, তারপর এটা সিলেক্ট করে কপি করলাম, কপি করে এখানে পেস্ট করতে হবে, রাইট বাটন ক্লিক করেন, পেস্ট করেন, পেজ ইকুয়াল টু, ওকে, এন্টার দেন। এখানে ও ডাব্লু 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 আসছে, আমাদের এটা কি একে অটোমেটিক করা শুরু করে দিছে নাকি, এ দেখেন, এ করা শুরু করে দিছে, কিন্তু আমার কাজ করা শুরু করে দিছে যখন আমি এটা বসালাম না। এই যে এটা বসালাম, এখন দেখেন একটা একটা করে বসাচ্ছে, দেখেন দেখেন একটা একটা করে দিছে ভালনারেবল। মানে আপনি এই কমান্ডটা চালাইতে পারবেন, যেটা যেটা চালাইতে পারবেন ভালনারেবল, সেটা সেটা লাল হয়ে যাবে, নট অ্যাকসেপ্টেবল। তার মানে আপনার এই কমান্ডটা আমার এখানে রান হয় নাই, এই কমান্ডটা রান হয় নাই, এইটা হয়েছে। যেটা যেটা ওখানে হবে সেটা সেটাও অটোমেটিক্যালি আপনাকে দেখাই দিবে। তার মানে আপনি এটা কপি করেন, কপি কন্ট্রোল সি, কপি করে ইসে যান। এ কিন্তু একটা করে চেক করছে, দেখেন আমি কিন্তু কিছু বসাচ্ছি না, ওই নিজে নিজে বসাচ্ছে, একটা একটা করে দিচ্ছে, যেটা হচ্ছে সেটা লাল হয়ে যাচ্ছে, মানে যেটা আর কি ওই সাইডে নিবে সেটাই আর কি। সো এটা পেস্ট করেন। আচ্ছা, এই পেজ ইকুয়াল টু এটা একটু কেটে দিয়ে পেস্ট করে আসলে কি আসে, এন্টার। এই দেখেন, এখানে আমার সব দিয়ে দিছে, দেখছেন। এই জন্য যদি আপনি এটা না দেন, ইন্ডেক্স ডট পিএসপিটা দেখেন, একটু লোড নিচ্ছে আর কি, এখানে ব্রুট ফোর্স দেখেন, এই একটা পেজ, ঠিক এইটার পেজের জন্য আমি শেষে যদি আর কি এইটা অ্যাড করি, মানে গ্রুপ, তাহলে আর কি আমার ওই ভালনারেবিলিটি গুলো দেখা দিচ্ছে। তবে আরো চলেন কি কি করতেছে, আরো কি কি পায় দেখি। আমার এটা আর কি কি পাইছে, এখনো পাচ্ছে না, যেগুলো পাবে না সেগুলো সাদা হবে। এটা একটা লং প্রসেস, বুঝছেন। এ এখানে যতগুলো পেলোড আছে সব এক করে চেক করবে। এই যে আরেকটা পাইছে, কনফিগ, সি প্যানেলের কনফিগ, দেখছেন আপনার আমাদের ওই ওই ওয়েবসাইটে সি প্যানেল পর্যন্ত পেয়ে গেছে। কপি করেন, কপি করে পেস্ট করেন এখানে, এন্টার দেন, কি পাইছে দেখি। ওরে বাপরে, কি পাইছে দেখেন এখানে, ফাইল ইজ নট রিকমেন্ডেড, মানে একটা ইয়ে পেয়ে গেছে আর কি। এখান থেকে কিছু ইনফরমেশন পাওয়া যেতে পারে, কারণ একটা সাইডে তো আপনি এগুলো পাবেন, নোটিস টোটিস পাবেন না তো। ঠিক আছে, সি প্যানেল পাওয়ার কথা না আপনার, দেখেন আপনার সি প্যানেলের লিঙ্কও দিয়ে দিছে। আচ্ছা, আর কি পাইছে চলেন দেখি। এই দেখেন কতগুলা পেয়ে গেছে এখন, যেগুলো পাবে সেগুলো লাল হয়ে যাবে অটোমেটিক। এই যে এটা পাইছে, এটা পাইছে। জিনিসটা হচ্ছে কি, এটা আছে ম্যানুয়াল, আরো অনেকগুলো আছে, অনেক সময় লাগবে। আমি এটা বন্ধ করে দিই, কন্ট্রোল সি জেড দিলে, কন্ট্রোল জেড দিলে আমার এই এটা রান হওয়া বন্ধ হয়ে গেল, মানে এখন অনেক আছে। কতগুলা চেক করবে, এই যে যতগুলা আর কি আমার এইখানে আছে, কই, এই যে এইখানে যতগুলা পেলোড আছে সব একটা একটা করে চেক করবে। সো আপনাকে আপনাদের যখন আর কি কোনো সাইট টাইট দেওয়া হবে, সো এইটা একটু দেখতে পারেন যে আসলে এখানে কিভাবে কাজ করে। এটা হচ্ছে অটোমেটেড প্রসেস। সো ম্যানুয়াল অটোমেটেড দুটাই দেখলাম আমরা। এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে কিনা। প্রথম অবস্থায় আপনাদের বুঝতে কষ্ট হবে, যে বুঝবেন না, কিন্তু প্র্যাকটিস করতে থাকবেন, প্র্যাকটিস করলে এক পর্যায়ে দেখবেন যে আপনারা বুঝতে পারতেছেন আসলে কিভাবে কাজ করছে। আচ্ছা, এখন আর এফ আই জিনিসটা কিভাবে কাজ করে, এটা একটু দেখবো আর কি এখন। আচ্ছা, এটা দেখতে গেলে এল এফ আই আছে মনে করতো এইগুলাই, বুঝছেন। আর এলএফআই নিয়ে কোনো টুলস নেই যে যাতে আমরা জাস্ট সহজেই
বানাম টুল বের করে ফেলতে পারবো এই যে আমি দেখালাম মাত্র। লিনাক্স এর মধ্যে কোনো টুল ডাউনলোড করে। না, এগুলা লিনাক্সের ভিতরেই তো টুলস ডাউনলোড করলাম ভাই। নাকি ম্যানুয়ালি? হ্যাঁ, বুঝতে পারতেছি না, এইভাবে ম্যানুয়ালি করতে হবে তাই তো? ম্যানুয়াল জিনিসটা হচ্ছে আপনি হাতে যেটা বসাইছেন, ওই যে বসাইছিলাম মনে আছে, যে আপনার এই যে পেজ ইকুয়াল টু দিয়ে তারপর আমরা লিখলাম হাতে কলমে, এটা হচ্ছে ম্যানুয়াল। আর অটোমেটেড অর্থ হচ্ছে টুলস ইউজ করা। এই যে টুলস, আমরা এলএফআই সুইট যে টুলসটা ইউজ করলাম, এটা হচ্ছে টুলস। এটাই লিনাক্সের টুলস। এটা তো আপনি উইন্ডোজে চালাতে পারবেন না, কিন্তু এই যে এইটা মানে গিটহাবে যে টুলস গুলো থাকে, এটা হচ্ছে লিনাক্সেরই টুলস। ঠিক আছে, আমরা এখান থেকে ডাউনলোড করে চালাইলাম। আপনি কি বুঝতে পারছেন ভাই? আপনার কোশ্চেনের সাথে কি ঠিক আছে? জি ভাই, অনেক বড় কনসেপ্ট ভাই, এগুলো আসলে রিসার্চ করতে হবে, আমি শুধু এগুলো মাথার উপর আরো দিয়ে আরো যাচ্ছি। আপনার এর পেছনে আরো সময় দিতে হবে, বুঝছেন? আপনি সিকিউরিটি ডোমেনটা অনেক বড়, আবার খুবই ছোট। চেষ্টা করতে 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 আপনি পাবেন। তবে একটা জিনিস, হ্যাঁ, আপনি কিন্তু প্রথমে কিন্তু আপনি ডকিং করে বের করে নেবেন যে এই ধরনের কি কি সাইট আছে। সাইট ডট ইন দেন, ডট পিকে দেন, মানে যে কোনো আর কি, এই ধরনের যত রকমের আছে সব বের করে নিবেন আর কি। এই ধরনের সাইট বের করে করে কাজ করবেন আর কি। যেমন এইভাবে কাজ করছিলেন মনে আছে এর আগে, যখন আপনারা আর কি ওই যে এসকিউএল ইনজেক্ট করছিলেন, অথবা ওই যে ইউজার নেম পাসওয়ার্ড বাইপাস করার জন্য, ঠিক সেইভাবে আর কি মাঝে করতে মাঝে হবে। আপনার কাছে লেকচার শিট চাইতে ইচ্ছা করে বাচ্চা ভাই। কি কি চান, মানে কোনটা, মানে যেভাবে স্টেপ মাঝে বাই স্টেপ মধ্যে করলাম এগুলা? হ্যাঁ, মানে মাঝে মধ্যে মনে হয় যে ভাই ক্যান্ডিডেট লেকচার শিট দিলে ভালো হতো, কারণ এই যে ইটস এ হিউজ কনসেপ্ট, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাই না? আচ্ছা, আমি মানে দেখি চেষ্টা করবো ভাই, মানে আপনাদের একটা নোট শেয়ার করার চেষ্টা করবো আপনাদের সাথে, যে এখানে স্টেপ বাই স্টেপ চেষ্টা করবেন। ডেফিনেটলি ভাই, ইট উইল বি ভেরি হেল্পফুল ফর আস। ওকে ভাই, আপনাদের জন্য যেটা ভালো হবে ওটাই তো করতে হবে, তাই না? আচ্ছা। জি ভাই। আহ, তাহলে আপনার প্রায় এইটা, এই ম্যানুয়াল আপনাদের নেক্সট কাজ থাকবে কিন্তু এইটা দিয়ে 3 থেকে 4টা সাইট করে, এই অ্যাসাইনমেন্ট থাকবে 3 থেকে 4টা সাইট করবেন এই টুলস দিয়ে করে। কি কি পান কি পান না ওটার একটা সিম্পল এভাবে একটা স্ক্রিনশট দিবেন আর কি। ওই যে আমি একটা রিপোর্ট, ছোটখাটো ভাইয়া একটা আপনি ভাই ভাইয়া আপনি কাইন্ডলি একটা মিনিট, এই যতক্ষণ ক্লাস, ভাইয়া কাইন্ডলি হুম, আপনি একটা মিনিট যতক্ষণ ক্লাস করেন ওটা কনসেপ্ট আমাদের বুঝাই দিন, যে এই থেকে এই করতে হবে, এই থেকে এই করতে হবে, জাস্ট আচ্ছা, 1 মিনিটে স্টেপ বলে দেন স্টেপ ফলো করতে আমরা হবে একটু যেটা। একটু। হুম, স্টেপ কি ফলো করলাম, প্রথম থেকে যাই চলেন, আবার ছোট 2 মিনিটে রিক্যাপ করে আসি। আমরা কি করলাম, প্রথমে একটা গুগল ডকিং চালাইলাম, কি ইন ইউআরএল ইন্ডেক্স ডট পিএইচপি দিয়ে পেজ ইকুয়াল টু দিয়ে এই পর্যন্ত একটা আমি চাচ্ছি এই এই ধরনের কোন রকমের পেজ গুগলে আছে কি না সেটা দেখাও। আমি সেটার উপরে কাজ করবো, ওকে। তারপর কি করলাম, একটা কি করলাম, একটা ইন্ডিয়ান সাইট নিব, ইন্ডিয়ান যে সাইট গুলো আছে সেইগুলোই দেখাও। ও আমার অনেকগুলা সাইট দেখাই দিছে এখানে। এখন আপনি এখান থেকে প্রত্যেকটা একটা একটা করে নিবেন, নিয়ে এখানে যাবেন অ্যাডমিশন ইন্ডেক্স ডট পিএসপি, দেখেন এখানে আছে তো। আপনি কি করবেন, আপনি এইগুলো মুছে দিবেন, মুছে দিয়ে এখানে কি করবেন, স্ল্যাশ দেওয়ার পর পেজ, পেজ ইকুয়াল টু এভাবে লিখবেন, কিন্তু আমি যেভাবে লিখছি ঠিক সেইভাবে লিখবেন। তারপরে এইখানে যত ধরনের পেলোড আছে, কি পেলোড, দেখেন এই যে পেলোড গুলো আছে, এলএফআই পেলোড, আমি এইটা শেয়ার করবো আপনাদের সাথে। এই এলএফআই যত পেলোড আছে এখান থেকে একটা একটা করে নিবেন, পেস্ট করবেন, দেখবেন কোনটা কাজ হয়। মানে শুধুমাত্র কিভাবে কাজ হবে বুঝবেন, শুধুমাত্র এইটা এই যে পেজটার ইন্টারফেস চেঞ্জ হয়ে যাবে হঠাৎ করে। মানে এই যে বেসিক যেটা আছে এটা চেঞ্জ হয়ে যাবে। যেমন ওই যে দেখলেন না, যে আমরা এখানে করলাম কি করলাম, এখানে এখন এটার মূলত কেমন আছে, মূলত এমন একটা দৃশ্য আছে। এইটা আমরা কি করলাম, পেজ ইকল, পেজ ইকল টু কি করতেছি, স্ল্যাশ ইটিসি স্ল্যাশ 5WD, এন্টার দেওয়ার পর দেখেন এমন একটা চেঞ্জ হয়ে গেছে। ওই আগের পেজ আর এটা পেজ কিন্তু আলাদা। এটা চেঞ্জ হয়েছে মানে এই ভালনারেবিলিটি আছে, আর যদি চেঞ্জ না হতো তাহলে এই ভালনারেবিলিটি নাই আমাদের ইসে। ওকে, আর তারপর কি যদি করলাম, এখানে 404 আসে তার মানে এখানে এটা কাজ করবে না, তাই তো? 404 যদি আসে কিন্তু এই উপরের বারটা সব ঠিক থাকে, শুধুমাত্র নিচে 404 থাকে, তাহলে মনে করবেন এখানে কাজ করা সম্ভব। ওটাও একটা স্ক্রিনশট নেবেন। আচ্ছা, ঠিক আছে। কিন্তু যদি সম্পূর্ণভাবে এমন হয়, ঠিক আছে, কেমন হয়, যেমন একটা দেখলাম না এখানে, কই গিয়ে গেল, এই যে এটা দেখেন, এটা 404, এটা কিন্তু বাইপাস করা সম্ভব। ঠিক আছে, সেজন্য আমাদের আরএফআই অথবা আরসি এটার উপর আরেকটা ক্লাস হবে আপনাদের, তখন আরো বিস্তারিত দেখানো হবে যে এইগুলো বাইপাস করা সম্ভব। যে কি দিয়ে, এইখানে আমাদের পেলোড চেঞ্জ করে করে অন্য রকমের পেলোড চেঞ্জ করে অন্য রকমের পেলোড দিব। কি ধরনের পেলোড দিব,
যেমন দেখেন এখানে আছে ওটা আছে কি করা, ডাবল এনকোডিং করা। ডাবল এনকোডিং করার জন্য কোনটা ইউজ করতে হবে? এখানে আছে, দাঁড়ান একটু উপরের দিকে আসেন, এই যে ডাবল এনকোডিং, তার মানে আমার ওইখানে এই ধরনের কিছু কিওয়ার্ড ইউজ করতে হবে। ঠিক আছে, এটা UF16 বিটে কনভার্টার, এটা আমরা আগের দিন দেখবো আর কি, নেক্সট দিন দেখবো। এইভাবে আর কি চেঞ্জ, মানে এই পেলোড গুলো ইউজ করতে হবে তখন। এই 00/00 হচ্ছে যে নাল ক্যারেক্টার আর কি, এইভাবে আর কি আপনার বিভিন্ন রকম চেঞ্জ করে দিবেন। আচ্ছা, এই যে এটা চেঞ্জ করে দিবেন, আর যখন এটা পাবেন তখন ওই যে আমি যেভাবে দেখালাম, এই যে রিপোর্ট ঠিক এইভাবে আপনার নাম দিবেন। এখানে প্রথমে আপনার নাম, মানে অ্যাসাইনমেন্ট কিভাবে করবেন আর কি, নেম দিয়ে আপনার নামটা দেওয়ার পরে তারপর ঠিক এইভাবে একটা দিয়ে প্রুফ দিয়ে অ্যাসাইনমেন্ট রন লিখে সাবমিট করে দিবেন। আর অ্যাটেন্ডেন্স দিয়েন সবাই ভাই। ওকে, এইভাবে করবেন, এভাবে করবেন সবগুলা। তারপরে কয়েকটা কি করবেন, যে আপনারা ম্যানুয়ালও করবেন, অটোমেটেডও করবেন। ঠিক আছে, অটোমেটেড কিভাবে করবেন মনে আছে? আপনার, আমি গিটহাবে টুলসটা দিয়ে দিব, এই সেম এই টুলসটা নেবেন, এখান থেকে ডাউনলোড করবেন, করে ঠিক যে যে কমান্ড চালাইছে ঠিক সেই সেই কমান্ড চালায় আপনাকে এটা ইনস্টল করবেন। আমি এসব আপনাদের সঙ্গে শেয়ার করে দিব, আজকে রাতেই শেয়ার করে দিব। এটা হচ্ছে ম্যানুয়াল। ম্যানুয়াল আছে, ম্যানুয়াল হলে পাবেন কিভাবে মনে আছে? মানে কোনটা কোনটা কাজ করবে, যেগুলো লাল হয়ে আছে, এ দেখে লাল হয়ে আছে, এইগুলাই কাজ করবে। তার মানে এই পেলোডটা কাজ করবে, দেখেন পেজ ইকুয়াল টু, দেখছেন পেজ ইকুয়াল টু, এই পেলোডটা কাজ করবে আপনার আপনার এই সাইটে। আর এইগুলো আছে এই পেলোড নট ভালনারেবল, মানে এই পেলোডটা কাজ করবে না। ঠিক আছে, আপনারা, আমি তো কমান্ড অর্ধেক কথাই বন্ধ করছি, আপনারা সম্পূর্ণ চালাবেন। অনেকগুলো দেখবেন পাবেন না, সব এমন সাদা থাকবে, তার মানে ওটাতে আর কি পসিবল না। সেগুলো কি করবেন, সেক্ষেত্রে আপনি ম্যানুয়ালি একটু ট্রাই করবেন। ম্যানুয়ালি ট্রাই করে দেখবেন যে 404 পাবেন, তার মানে ওটা একটু পসিবল, তবে একটু অন্যভাবে পসিবল। ঠিক আছে, ক্লিয়ার এই কনসেপ্টটা? জি ভাই, ক্লিয়ার। আপাতত এইটাই পর্যন্ত থাক, এটার উপরে আরেকদিন, নেক্সট আরেকদিন ক্লাস হবে, তখন আরো বিস্তারিত RFI RC টাও দেখাই দিব। ঠিক আছে, সেদিন আমরা ক্লাস করবো আছে যে এই বাকি কয়েকগুলো নিয়ে, যে RC নিয়ে কাজ করব, এইগুলো নিয়ে কাজ করবো, ক্লাস করবো নেক্সট। আপাতত এই পর্যন্ত কারোর কোনো কোশ্চেন আছে নাকি ভাই? একটা নন টেক ভাই ছিলেন, আপনার কোনো কোশ্চেন আছে কিনা এই পর্যন্ত, কোনো কঠিন হয়ে যাচ্ছে কিনা? লিঙ্কটা কি ছিল ওই যে ক্লাসের অ্যাটেন্ডেন্স দেওয়াটার? ক্লাসের লিংক হ্যাঁ হ্যাঁ। একটু কেউ শেয়ার করে দেন তো অ্যাটেন্ডেন্সের লিঙ্কটা। আচ্ছা, এই ছাড়া আর কোনো কোশ্চেন আছে কিনা এই টপিক রিলেটেড? আমি দিচ্ছি, আর অ্যাটেন্ডেন্সের লিঙ্কটা দিয়ে দিচ্ছি আপনাকে। আচ্ছা, তাহলে আমি রেকর্ডিংটা অফ করি।